তাহলে আমরা আলোচনা করছিলাম জন্মাদি উৎস যত, আমি একটু রিক্যাপ করি। পরমেশ্বর ভগবান সৃষ্টি স্থিতি, মেন হচ্ছে পরমেশ্বর ভগবান যত ধরনের সৃষ্টি আছে এই জগতের, জন্মাদি উৎস সমস্ত সৃষ্টি তিনি হচ্ছেন পরম কারণ। স্বর্গ, মর্ত, পাতাল, ঊর্ধ্বলোক, নিম্নলোক সবগুলোর তিনি হচ্ছেন কি পরম কারণ। এমনকি সৃষ্টির পর শুধুমাত্র সৃষ্টি নয়, সৃষ্টি স্থিতি প্রলয় এই তিনটি কার্যের তিনি হচ্ছেন পরম কারণ। আমি গত ক্লাসে ব্যাখ্যা চেয়েছি, অনেকে পড়েছেন, চেষ্টা করেছেন, আবার অনেকে পড়েননি, এই জন্য আমি আবার বলেছি। তাহলে জন্মাদি উৎস ইয়ত, জন্মাদি যত সমস্ত সৃষ্টি আছে সবকিছু পরম কারণ হচ্ছেন পরমেশ্বর। জন্ম, সৃষ্টি, স্থিতি, প্রলয়, সাধনা শক্তি রেখা, না ব্রহ্মসংগীতে বলে সমস্ত কিছু পরম কারণ হচ্ছেন পরমেশ্বর। অন্বয়াত ইতরত, অন্বয়াত মানে হচ্ছে ডিরেক্টলি, বুঝতে পারছেন মাতাজি? ভাগবতমটা দেখে আরো ভালো বুঝতে পারবেন। ভাগবতম আছে সামনে, যদি ওয়ার্ডগুলো দেখেন তাহলে আরো ভালো বুঝতে পারবেন। আপনারা শেয়ার করতে পারেন, তাহলে জন্মাদিশ্য এত পরে বলেছে অন্বয়াত ইতরত। অন্বয়াত মানে হচ্ছে ডিরেক্টলি, ইতরত মানে হচ্ছে ইনডিরেক্টলি। অন্বয়াত মানে হচ্ছে সরাসরি ভাবে, ইনডিরেক্টলি মানে হচ্ছে পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে ও পরোক্ষভাবে। ব্যতিরেক মানে হচ্ছে ব্যতিক্রম, পরোক্ষ। ব্যতিরেক মানে পরোক্ষ, ঠিক আছে? কোথায় আছে? ইতরত ব্যতিরেক, ব্যতিরেক মানে হচ্ছে পরোক্ষ। এই ব্যতিরেক শব্দটা আপনার দ্বিতীয় স্কন্ধে যখন পাবেন, এই ব্যতিরেক শব্দটা আসবে। এই ব্যতিরেক শব্দটার কিছু অনেক ব্যাখ্যা আছে, ঠিক আছে? যেটা শ্রীমদ ভাগবতমের যে জ্ঞানকে সেটি পরমেশ্বর ভগবান ব্রহ্মাকে 4টি শ্লোকের মাধ্যমে প্রদান করেছেন। কয়টি? 4টি শ্লোকের নাম হচ্ছে চতুশ্লোকী ভাগবতম। এই 4টা শ্লোকের মধ্যে পুরো ভাগবতম ভগবান ব্রহ্মাকে বর্ণনা করেছেন। সেখানে আসবে অন্যয় ব্যতিরেকাভ্যাম একটা শ্লোক আছে, ইহা চ অন্যত অসদাশ্রিতা, ঠিক আছে? 4টি শ্লোকের মধ্যে একটা শ্লোক হচ্ছে এটা। তো ব্যতিরেকাভ্যাম মানে হচ্ছে ইনডিরেক্টলি ব্যতিরেক, ঠিক আছে? আবার ব্যতিরেকের অনেক মিনিং আছে, আমরা আলোচনা করব। সো অন্যত মানে হচ্ছে ডিরেক্টলি, আর ইতরত মানে হচ্ছে ইনডিরেক্টলি। বুঝতে পারছো? ব্যতিরেক মানে হচ্ছে ইনডিরেক্টলি। ডিরেক্টলি মানে সরাসরি এবং প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে কি অভিজ্ঞ। পরমেশ্বর ভগবান সরাসরিভাবে অভিজ্ঞ, আবার পরোক্ষভাবেও অভিজ্ঞ। আমরা যখন তাৎপর্য করবো সেখানে আমরা আরো ডিটেইল জানবো কিভাবে সরাসরিভাবে অভিজ্ঞ, আবার কিভাবে ইনডিরেক্টলি তিনি অভিজ্ঞ। এবং স্বরাট, পরমেশ্বর ভগবান হচ্ছে স্বাধীন। স্বরাট মানে হচ্ছে স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট। আমরা আগেই বলেছিলাম পরমেশ্বর ভগবান গীতায় বলেছেন মত্ত পরতরম নৈন্যাত কিঞ্চিত শ্রীধন, আমার উপরেও কেউ নেই, উপরে তো দূরের কথা, আমার সমকক্ষও কেউ নেই, আমার সমানও কেউ নেই, যারা আছে সবাই আমার। সো পরমেশ্বর ভগবান হচ্ছেন এই জগতে সবচেয়ে স্বাধীন ব্যক্তি, তিনি এই জগতে কোনো আইনের অধীন নন। এই জগৎটা কোন আইনে চলছে আমরা কেউ জানি? কোন আইন? এই জগতে কোন ধরনের আইন চলছে জানেন আপনারা? বললে মনে করুন কোন ধরনের আইনে এই জগতে চলছে? প্রকৃতির আইন। সে প্রকৃতির আইনটা কি? সে প্রকৃতির আইনটা কি? ত্রিগুণ। ত্রিগুণ কি? সত্য, রজ, এই 3টি ল আইনের মাধ্যমে এই জগৎটা পরিচালিত হচ্ছে। কিন্তু পরমেশ্বর ভগবান ত্রিগুণাতীত, তিনি ত্রিগুণের অধীন। যতক্ষণ আমরা ত্রিগুণের অধীন থাকবো ততক্ষণ আমরা কারো দ্বারা কন্ট্রোল হবো, ঠিক আছে? আমরা দেখি না একটা ছবি, মায়া দেবী আমাদের কি করছে? সুতার মাধ্যমে। যতক্ষণ আমরা ত্রিগুণে থাকবেন ততক্ষণ ত্রিগুণ আমাদেরকে কি করবে? কন্ট্রোল করবে। এই জন্য দেখবেন গীতার একটা শ্লোকে পরমেশ্বর ভগবান অর্জুনকে বলছেন, এ অর্জুন দ্বন্দ্বাতীত বিমোচন, দ্বন্দ্বের অতীত হও, তুমি ত্রিগুণের অতীত হও। তুমি যতক্ষণ পর্যন্ত সত্য, রজ এবং তমের মধ্যে থাকবে, তম ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থ মধ্যে তিষ্ঠন্তি রাজসা, জঘন্য গুণ বৃত্তিস্য অধগচ্ছন্তি তামস। তামস, তমসটা খারাপ। কৃষ্ণ, এখানে কি কোনো লাইট আছে? চার্জিং লাইট কিভাবে জ্বলে? ওখানে কিন্তু তবু আছে না, এখানে একটা প্রভাব আছে।
এটা মনে হয় প্লাগটা মনে লাগিয়ে দিতে হবে, প্লাগটা লাগাবে অবশ্যই। ওই তো দেখে না কোড আছে টোফিন কর, টোফিন দিয়ে আসবে। আমরা আলোচনা চালিয়ে যাই, কেমন? হ্যাঁ। সমস্যা নেই, আমাদের প্রজেক্টর নেই। সো কোথায় ছিলাম? 70 রজতম। তো অর্জুনকে ভগবান বলছেন তুমি ত্রিগুণের অতীতম। তমগুণ তো খারাপ, আমরা সবাই জানি। তমগুণের মাধ্যমে যদি আমরা এখানে কারেন্ট চলে গেলে ক্লাস করা খুব কঠিন না, ওপেন প্লেস হলে ভালো হতো। ওকে, কৃষ্ণ ভরসা। প্রভু ওদিকে 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 লাগিয়ে দিন, ওদিক থেকে দেখা ওটা। ওই যে ওটাকে লং প্রেস করেন, ওদিক থেকে লাগান। হরে কৃষ্ণ। এদিকে বা এদিকে উপরে, কোন দিকে দেন? এদিকে একদিকে উপরে লাগলে সব দিকে যাবে। ঠিক আছে না? চলবে? ভাই টেবিলে রাখতে পারেন। ঠিক আছে, সো তাহলে তমগুণ আমরা যারা আছি তার তো কোনো ঠিকই নেই। তমগুণের লক্ষণ কি? কে কি বলতে পারবেন? তমগুণের লক্ষণ ভাগবত ভালো বুঝতে হলে কিন্তু গীতা খুব ক্লিয়ার থাকতে হবে। ভক্তি রেসে করা হয়েছে না সবার? গীতা ফুল ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? আর চৈতন্য চরিতামৃত পড়তে গেলে ফুল ভাগবতম ক্লিয়ার থাকতে হবে। কেননা আপনি যখন চৈতন্য চরিতামৃত পড়বেন ওখানে দেখবেন প্রচুর ভাগবতমের রেফারেন্স দেবে, ঠিক আছে? কিন্তু এমনি পড়ে যেতে পারবেন, কিন্তু যারা ভাগবতম খুব ক্লিয়ার ওরা চৈতন্য চরিতামৃত পড়ে খুব মজা পায়। একইভাবে যাদের গীতা খুব ক্লিয়ার ওরা ভাগবতম পড়ে মজা পায়। নো প্রবলেম, আমরা আলোচনা করতে গীতাটা ক্লিয়ার হয়ে যাবে। তো তমগুণের লক্ষণ কি? তমগুণের প্রধান লক্ষণ হচ্ছে নিদ্রা এবং আলস্য। তমগুণের প্রধান লক্ষণ কি? যারা তমগুণে সারাদিন ঘুমায়, নিদ্রয়া রিয়তে নক্তম ব্যাবয়ন চবাবয় দিবাচর্ত হয় রাজন কুটুম্ব ভরণে নেওয়া। তারা কি করে? রাত্রেবেলা ঘুমে সারা সময়টা কাটিয়ে দেয়, 12 ঘন্টা ঘুমায়। প্রহ্লাদ মহারাজ আপনারা পাবেন সপ্তম স্কন্ধে বলবে পুংস বর্ষ শতম হি আয়ুম তদত্তম চজিতাত্মন নিষ্ফলৌজ দশ রাত্রাম সেতে অন্দম প্রাপিত তম। বলছে যে ব্যক্তি দিনের বেলা 12 ঘন্টা করে ঘুমায় তার আয়ুষ্কাল যদি 100 বছর হয়, কিন্তু তার নেটাই কত বছর? 50 বছর, ঠিক আছে? তার মধ্যে কি মুগ্ধস্য বললে কৈশোরে কীর্তি জাতি বিংশতি, তার মধ্যে আরো 20 বছর খেলাধুলায় কেটে যায়। 20 বছর খেলতে তুলতেই কেটে যায়। মুগ্ধস্য বললে কৈশোরে বাল্যকালে খেলাধুলা করতে করতে চলে যায়। জরাগ্রস্ত দেশ জাতীয় কল্পস্য বিংশতি, আরো 20 বছর কেটে যায় জরাগ্রস্ত শরীরে, অসুখ, পেট ব্যথা, মাথা ব্যথা, বৃদ্ধ মানে আস্তে আস্তে বৃদ্ধ যখন হচ্ছি তখন আরো 20 বছর কেটে যায়। তাহলে আর কয় বছর আছে? 10 বছর। বলছে লাস্ট 10 বছর মোহগ্রস্ত অবস্থায় কেটে যায়, মানে মায়া। তথা কামাশয় জীব উচ্চ বছর পতাকা ভ্রমণ, তথা কামাশয় মোহগ্রস্ত হয়ে আর বাকি 10 বছরে কেটে যায়। এই জন্য মানুষ সবসময় বলে আমি খুব বিজি, আমি খুব বিজি, কিন্তু বিজনেসটা কোথায়? ঘুমে, ঠিক না? আলস্যে। এর জন্য অনেক ব্যক্তিত্ব আমাদের পরিচয় আছে, অনেক ভক্তি আছে, কিন্তু আমি বুঝতেছি জব করাটা ভালো, কিন্তু আমি করতে পারছি না। বলছে আমি খুব অলস প্রভু, বুঝতে পারছেন? বেরোন এটা থেকে, বেরোতে পারছেন, কি করবো প্রভু? সকালবেলা কিন্তু করতে পারছি না, কি করবো বলেন? জব আমি খুব ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত আজকে? কতক্ষণ ফেসবুকে শুনবো? 1.5-2 ঘন্টা। তারপর এখানে সেখানে কতক্ষণ টিভি, সবকিছু বুঝছেন কেন? নিদ্রা আলস্য। নিদ্রাকে শাস্ত্রে পাবেন সামনে, আমি একটু অ্যাডভান্স একটা আলোচনা করে যাতে ক্লিয়ার হন বিষয়গুলো। নিদ্রাকে অজগর সাপের সাথে তুলনা করা হয়েছে। কিসের সাথে? অজগর সাপ। কেন? কেউ বলতে পারবেন? কারণ অজগর সাপ যখন কোনো ব্যক্তিকে ধরে একদম ডিরেক্ট গিলে ফেলে না, আর কিভাবে করে পেঁচিয়ে ফেলে না, আগে কি করে? পেঁচিয়ে ফেলে, তারপর আস্তে আস্তে করে গিলে গিলে খায়। ঠিক একইভাবে নিদ্রা আমাদের চেতনাকে ভাবে পেঁচিয়ে ফেলবে, আচ্ছাদিত করে ফেলবে, আচ্ছাদিত করে আস্তে আস্তে আমাদের পুরো বুদ্ধিকে ভ্রম করে দেবে, ঠিক আছে? তমগুণ। আর রজগুণ মানে হচ্ছে, রজগুণের লক্ষণ হচ্ছে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ এবং অন্যকে দেখিয়ে দেওয়ার মনোভাব। রজগুণ, আমি অন্যকে দেখিয়ে দিব আমি কি করতে, আমি অনেক কিছু পারি, আমি সেরা, হ্যাঁ? তোর প্রশংসা, অ্যাপ্রিসিয়েশন, সবসময় প্রশংসা চাই, মান, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, এগুলোর পিছনে লালায়িত এবং অন্য বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ।
রজগুণ, তাহলে এটাও ভক্তিগুণের বাধা, রজগুণ। আর সত্য, সত্য হচ্ছে সুখম এবং জ্ঞানম। সত্যগুণের লক্ষণ কি? সুখ এবং জ্ঞান। সত্যগুণের ব্যক্তির খুব নির্মল স্বভাবের হয়, পূজা আর্চা, সকালবেলা একটু ঘুম থেকে উঠবে, একটু ফুল তুলবে, একটু চন্দনের ফোঁটা দিবে, হ্যাঁ, একটু আরতি দিবে। আর অনেক ব্যক্তি আছে না জাগতিকভাবে, দেখুন জাগতিক আছে, আমিও দেখতাম আমাদের মা বাবা, অনেক ব্যক্তি, এলাকার অনেক ব্যক্তিকে দেখেছে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যাবে, ফুল তুলতে যাবে স্নান টান না করে, হ্যাঁ, ফুল তুলে এসে স্নান টান করবে, করার পর চন্দনের ফোঁটা দিয়ে একটু আরতি আরতি একটা আহ্নিক করবে, সন্ধ্যা করবে, হ্যাঁ, মনে করছে আমরা একদিকে ভালো সত্যগুণ। মন্দিরে যায়, মন্দিরে গিয়ে ভগবানের সামনে চত্তাপ্পর খাই, প্রণাম নিবেদন করে, কারো ক্ষতি করে, ও বাবা, কারো কোনো ক্ষতি করে না, সব দিকে লোডশেডিং, ঠিক আছে, কারো কোনো ক্ষতি করে না। ওদের কি হচ্ছে, আমি কারো কোনো ক্ষতি করছি না, আমি কারো মেরে খাচ্ছি না, আমি সৎ জীবন যাপন করছি, এর থেকে আর বেশি কি লাইফ আছে? আমি ভক্তি করছি না তো কে ভক্তি করছে? এ ধরনের একটা বিষয়। এবং জ্ঞানম, ওদের জ্ঞান আছে, ভালো শাস্ত্রিক জ্ঞানও আছে, কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত সত্যগুণও থাকবেন, ভালো ভক্তি, ওদের ওদের মধ্যে ভক্তি আছে, কিন্তু সেটা আপনার ভাগবতে পাবেন। এই টপিকস গুলো, এগুলো আমি আগে আগে বলছি, এই জন্য যাতে যখন আমি আলোচনা করবো তাদের ধরতে পারেন। কেবলা ভক্তি, কি ভক্তি? কেবলা ভক্তি বা শুদ্ধ ভক্তি, কৈবল্য ভক্তি, কেবলা ভক্তি, শুদ্ধ ভক্তি। কিন্তু সেটা শুদ্ধ ভক্তির স্তরে নয়। শুদ্ধ ভক্তি মানে হচ্ছে যেটা ত্রিগুণের অতীত, সত্য রজ তমগুণের অতীত। যতক্ষণ পর্যন্ত আমরা ঊর্ধ্বে যেতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা এই জড়জগতের দ্বারা কন্ট্রোলড হবো, ঠিক আছে? আমরা এই জড়জগতের দ্বারা কন্ট্রোলড হবো। তমগুণ আর সত্যগুণের মধ্যে পার্থক্য কি? তমগুণের ব্যক্তিরা হচ্ছে একটা লোহার শৃঙ্খলে আবদ্ধ, লোহা, উদাহরণ দিচ্ছি আর কি। রজগুণের ব্যক্তি একটা রূপার শৃঙ্খলে আবদ্ধ, রূপার শিকল, ওটা কিসের শিকল? লোহা। রজগুণরা রূপা, সত্যগুণেরা গোল্ড, স্বর্ণের শিকল আবদ্ধ, কিন্তু শিকল তো সবাই বদ্ধ। কিন্তু আমরা মনে করছি না আমি ওর থেকে অনেক বেটার, হ্যাঁ, আমি তো, ও ধর্ম করে না আমি ধর্ম করি, হ্যাঁ, কিন্তু আমিও যে বাধা সেটা আমি বুঝতে পারছি না। সেই জন্য ত্রিগুণের অতীত পরমেশ্বর বলছেন, ত্রিগুণের অতীত। ত্রিগুণের শুধু অতীত নন, তিনি গুণাধীশ, তিনি গুণা, আমরা গুণাধীন, তিনি গুণাধীশ, তিনি তাদের ঈশ্বর, গুণের অতীত তিনি। এই জন্য প্রকৃতি কখনো তাকে কন্ট্রোল করতে পারে না, তিনি কারো দ্বারা কন্ট্রোল হন না, তিনি উল্টো জগৎকে কন্ট্রোল করেন। মায়া দেবী, যিনি এই ত্রিগুণের অধীশ্বরী, তিনি পরমেশ্বর ভগবানের একান্ত বৃত্ত, ঠিক আছে? এই জন্য পরমেশ্বর ভগবান তিনি সরাট। আমি এই ব্যাখ্যাগুলো করতে বলেছিলাম হ্যাঁ, এই ক্লাসে আপনাদের। যাই হোক, এবং তেনে ব্রহ্মা হৃদয় আদি কবয়ে, এবং পরমেশ্বর ভগবান সৃষ্টি শুরুতে এই জ্ঞান, পরম জ্ঞান, তেনে ব্রহ্মা হৃদয় আদি কবয়ে, জ্ঞান আদি কবি ব্রহ্মার হৃদয়ে তিনি কি করেছিলেন? প্রদান করেছিলেন। আমি বলছিলাম পরমেশ্বর ভগবান সৃষ্টির প্রারম্ভে সর্বপ্রথম ব্রহ্মাকে গায়ত্রী মন্ত্র দান করেন, কারণ যতক্ষণ পর্যন্ত গায়ত্রী মন্ত্র কেউ লাভ করে না ততক্ষণ পর্যন্ত তার দীক্ষা সুসম্পন্ন হয় না। আলটিমেটলি হরিনাম দীক্ষা আপনি যে ভালোভাবে কোরভাবে পড়েন, বলতে আসলে হরিনাম দীক্ষা আসলে দীক্ষা না, ঠিক আছে? মেন দীক্ষা হচ্ছে সেকেন্ড ইনিশিয়েশন, গায়ত্রী দীক্ষা সামনে পাবেন, ঠিক আছে? মেন দীক্ষা কি? সেকেন্ড ইনিশিয়েশন। যতক্ষণ পর্যন্ত কারো যজ্ঞোপবীত বা গায়ত্রী মন্ত্র লাভ হচ্ছে না সেটা দীক্ষা। এখন তো সবাই ডিপ্রেসড হয়ে ভাই, প্রভুটা কি বলবো? তো আমি আগে ক্লাসে একটা বলেছিলাম, আমরা এখানে অনেক কিছু আলোচনা করবো, সেগুলি কি রাখতে হবে কনফিডেন্সিয়াল, শুধু আমরা বোঝার জন্য, কারণ এই বিষয় নিয়ে অনেকের জ্ঞান নেই, ঠিক আছে? আপনি এমন কাউকে গিয়ে শেয়ার করবেন সেই বিষয়গুলো আগে তাকে পড়তে হবে। তো হরিনামটা দীক্ষা নয়, এটাও দীক্ষা, ঠিক আছে? এটা হচ্ছে মেইন দীক্ষার জন্য আপনাকে প্রস্তুত করা, এটা দীক্ষার প্রথম স্তর, ঠিক আছে? কিন্তু ভাগবতমে দেখবেন দ্বিজ শব্দটা বারবার আসবে। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বলবে, সনকাদি ঋষিরা সুত গোস্বামীকে বলবে, ঠিক আছে? আপনি জানেন দ্বিজ, টুয়াইস বর্ন ইংলিশে বলা হয়, আপনার দ্বিতীয় জন্ম হয়েছে। দ্বিতীয় জন্ম মানে হচ্ছে ব্রাহ্মণ দীক্ষা, সেকেন্ড ইনিশিয়েশন। তো গায়ত্রী দীক্ষাটা ইম্পর্টেন্ট। আসলে গৌড়ীয় পরম্পরায় শুধুমাত্র হরিনাম দীক্ষা দিয়েই ভগবদ্ধামে যাওয়া সম্ভব, হরিনাম দীক্ষা দিয়ে ভগবদ্ধামে যাওয়া সম্ভব, বাট ইট ডাজন্ট মিন দ্যাট ইউ আর দীক্ষিত, ঠিক আছে? মেন দীক্ষা পরম্পরা দ্বারা দীক্ষা বলতে সাধারণত আমি আসছি প্রভু কি বোঝায়? গায়ত্রী দীক্ষাকে বোঝায়। এই জন্য জ্ঞান প্রদান করার আগেই প্রথম পরমেশ্বর ভগবান ব্রহ্মাকে গায়ত্রী দীক্ষায় দীক্ষিত করলেন।
ঠিক আছে, গায়ত্রী দীক্ষাদান করার মাধ্যমে তার হৃদয়ে প্রথম জ্ঞানের উন্মেষ ঘটাবেন। ইয়েস প্রভু। কথাটা খুলে দিয়ে জানালা একটু খুলে ও আচ্ছা। বাতাসে আসবে আলো আসবে। ও এখানে জানলা আছে না? হ্যাঁ বাতাসে আসবে আলো আসবে। থ্যাংক ইউ। বাহ, অনেক বাতাস। আপনি দিকে একটু ঠিক আছে, তো প্রথম ব্রহ্মার হৃদয়ে তিনি এই জ্ঞান প্রদান করেছিলেন। এবং পরমেশ্বর ভগবান হচ্ছেন খুব অদ্ভুত চরিত্র। এই জন্য পরমেশ্বর ভগবানকে ভাগবত এই এই ওয়ার্ডটা আপনি অনেকবার পাবেন। অদ্ভুত কর্ম না, পরমেশ্বর ভগবান হচ্ছেন অদ্ভুত কর্ম। তো একটা খুব সুন্দর শ্লোক আছে, শ্লোকটা হচ্ছে নমো নমস্তে অখিল কারণায় নিষ্কারণায় অদ্ভুত কারণায় স্বর্গাগম আপনায় মহার্ণবায় নমো পবর্গায় পরায়ণায়। এখানে শ্লোকটা খুব সুন্দর, এই জন্য নমো নমস্তে অখিল কারণায়। এই পরমেশ্বর ভগবান, আপনি সমস্ত জগতের যত অখিল কারণ আছে, সমস্ত অখিল কারণে আপনি হচ্ছেন পরম কারণ। নিষ্কারণায়, এই জগতে কোনো কিছুর পিছনে যদি কোনো কারণও না থাকে, সে কারণের পরম কারণ হচ্ছে আপনি। হ্যাঁ, নিষ্কারণে অদ্ভুত কারণ হয়, এবং যত সমস্ত অদ্ভুত অদ্ভুত কারণ আছে, সমস্ত অদ্ভুত কারণে পরম কারণ হচ্ছেন আপনি। ঠিক আছে, সো পরমেশ্বর হচ্ছে অদ্ভুত কর্ম, ওনার কাজকর্ম অদ্ভুত। আর সে কারণে মুয়ন্তি যৎসুরয়, এমনকি দেবতা ব্রহ্মা আদি দেবগণ পর্যন্ত তার কার্যক্রমের দ্বারা মোহিত হয়ে যান, তারা উপলব্ধি করতে পারেন না। যেই ব্রহ্মা পরমেশ্বর ভগবানকে প্রার্থনা করে ক্ষীরসাগরের তীরে গিয়ে প্রার্থনা করে তাকে জগতে নিয়ে এসেছেন, সেই ব্রহ্মা পর্যন্ত তার কার্যক্রমে কি হয়ে যাচ্ছেন, চিনতে পারছেন না, মোহিত হয়ে যাচ্ছেন। কত অদ্ভুত ভগবান। হ্যাঁ, আর এমন এমন কার্য তিনি সম্পাদন করেন সেটা ব্রহ্মাদি দেবগণ চিন্তার অতীত। ভগবান গোষ্ঠে গেছেন, সেখানে ভগবান যখন গোষ্ঠে যান তখন সন্তানদেরকে কি করে, মায়েরা সন্তানদেরকে বিভিন্ন পুটলি বেঁধে বেঁধে খাবার দেয়, রাইট? তো গোষ্ঠে গেছেন, গোচারণ করছেন, আর ভগবান ব্রহ্মা দেখছে সবাই গোল করে বসে খাচ্ছে, আর আমার মধুমঙ্গল এসে খাচ্ছে। মধুমঙ্গলের মা বাসা থেকে ছাঁচ পাঠিয়েছে, ছাঁচ, বাটার মিল্ক, ছাঁচ। তো মধুমঙ্গল, ভগবানের ছাঁচ খুব প্রিয়, খুব প্রিয়। তো মধুমঙ্গল সেটা মুখে দিয়ে খেয়ে ফেলছে, আর বলছে আমার মামাকে খুব ছাঁচ পাঠিয়েছে, খুব সুন্দর, ভেরি টেস্ট। ভগবান বলছে আমাকে দাও, বলছে না আমি এটা কাউকে দিব না, আমি কাউকে শেয়ার করবো না। তো মূলত ব্রজের যে গোপ বালকেরা, তারা ভগবানকে না দিয়ে কখনো কিছু খায় না। তারা সবসময় ভগবানকে, তাদের সাথে ভগবানের রিলেশনটা অন্যরকম। কিরকম অন্যরকম? আমরা যখন ভগবানকে ভোগ লাগাই, আমরা কিভাবে লাগে, দেখা যাবে না ভোগটা, না ওটার প্রতি আমাদের দৃষ্টি নিবদ্ধ করা যাবে না, বা মননে চিন্তা করা যাবে না ও আমার ফেভারিট আইটেম, আমি এটা খাবো, তাই না? অথচ ব্রজের বালকেরা কেমন, তারা খেয়ে আগে টেস্ট করে, দেখি তো এটা ভালো আছে কিনা, আমার মাঝে এটা পাঠিয়েছে, এটা যদি টেস্ট হয় তখন কৃষ্ণকে শেয়ার করে, আগে একটু খেয়ে দেখি, ও কৃষ্ণটা খুব টেস্ট, তুমি এটা খেতে পারো, এটা খাও। আবার আমরা তো কৃষ্ণ এটা ভালো হয়নি, ভালো লাগছে না, আমার মা পাঠিয়েছে কিন্তু এটা ভালো টেস্ট হয়নি, এটা আমি তোমাকে দিব না, এরকম। তো মধুমঙ্গল চিন্তা করছে ও আমার মামাকে ছাঁচ পাঠিয়েছে কিন্তু এটা আমি তোমাকে দিব না, ঠিক আছে? তখন কি হচ্ছে না, আরে আমাকে দাও। তখন সে কি হচ্ছে, একবারে সমস্ত ছাঁচ মুখের মধ্যে দিয়ে দিচ্ছে, কার? মধুমঙ্গল নিজের মুখে। তখন মুখটা করে ফুলে গেছে। তখন আমরা অনেকগুলো জল নিই, ছাঁচ হচ্ছে লিকুইড, তখন ফুলে গেছে। তখন আর কৃষ্ণ কি করছে, কৃষ্ণের সামনে ছিল, কৃষ্ণ এরকম করে একটা মারছে, আর সাথে সাথে সবগুলো ছাঁচ মুখ থেকে বেরিয়ে গেছে, আর কৃষ্ণ হা করে সবগুলো খেয়ে গেছে। তখন ব্রহ্মা চিন্তা করছে, এত সমস্ত যজ্ঞ আদি তর্পণ ক্রিয়া করার পরও, এত ধ্যান, লক্ষ লক্ষ বছর ধ্যান করার পরও যার নখাগ্র দর্শন করার কোনো সুযোগ আমরা লাভ করতে পারি না, এটা কি সেই কৃষ্ণ? উনি কিভাবে ভগবান হতে পারেন? যে ব্যক্তি, যাকে এত এত নিয়ম কানুন পালন করে ভোগ লাগা অর্পণ করতে হয়, তারপরে তিনি ভোগের দিকে তাকান না। শত সহস্র কোটি ব্রাহ্মণের ঋষিরা যজ্ঞের মাধ্যমে এত আহুতি প্রদান করছেন, তিনি সেই আহুতি গ্রহণ করেন না। আরে মা, একটা ছোট বাচ্চার মুখের থেকে ছাপ, এটা কি ভগবান? কিভাবে নি ভগবান হতে পারেন? আমি ওনাকে পরীক্ষা করবো, ঠিক আছে? আর তখন তিনি কি বলেন, সমস্ত গোবাছুদেরকে
হরণ করে নিলেন, গোবাছুরদেরকে হরণ করে তারপর তিনি গোপবালকদেরকে হরণ করে নিলেন, ঠিক না? হ্যাঁ, তখন কৃষ্ণ কি করলেন? আবার পুনরায় তখন কৃষ্ণ নিজের শরীর থেকে আবার পুনরায় সৃষ্টি করলো, সমস্ত গোপবালকদেরকে আবার সৃষ্টি করলো, নিজে প্রকাশ বিস্তার করলেন। বিস্তার করলো। ব্রহ্মা মনে করছে আমি এক মুহূর্তের জন্য এটা করলাম, কিন্তু ব্রহ্মার এক মুহূর্ত তো পৃথিবীতে অনেক, পৃথিবীতে 1 বছর হয়ে গেছে। এই 1 বছর ধরে পরমেশ্বর ভগবান প্রত্যেকটি গোপিকাদের ঘরে ঘরে গিয়ে এই ধরনের লীলাবিলাস করেছেন। অহতি ধন্যা ব্রজগৌরমন্যা স্তন্যামৃতম পীতম অতীবতে মুদা ইয়াসাম বিভবৎ সতরাত্মজাত্মনা ইয়াত্রিপতদ্যপি ন চলমদ্ধরা। ব্রহ্ম প্রার্থনা করছেন পরে, তখন বুঝতে পেরেছেন অহতি ধন্যা ব্রজগৌরমন্যা, এ ব্রজের রমণীরা কত ধন্য। কেন? শত সহস্র কোটি যজ্ঞ করে বছরের পর বছর, শত সহস্র কোটি বছর, আমার এত লম্বা আয়ু, এতগুলো বছর ধরে তপস্যা করছি, যাকে আমি জানতে পারছি না। আর সেই ভগবান, হ্যাঁ, যাকে শত সহস্র লক্ষ্মী সবসময় ভোগ নিবেদন, যার জন্য রান্না করছে ভোগ নিবেদন করার জন্য, হ্যাঁ, সে ভগবান নিজে গিয়ে গোপীদের স্তনে দুগ্ধ পান করছে। ইয়াসাম্বিউ বৎসতা, শুধু গোপী, সে গোবাছুরে গাভীদের দুগ্ধ পান করছে। তারা কত ধন্য। এবার 1 বছর চলে গেছে, আর যেহেতু কৃষ্ণ, এখন গোপিকারা তারা আগে চেয়ে তারা অনেক বেশি প্রেম তারা ফিল করছেন। কৃষ্ণ মানে তাদের সন্তানদেরকে তারা আগে থেকে বেশি ভালোবাসছে, সবসময় বুকে জড়িয়ে রেখে ছাড়তে যাচ্ছে না, হ্যাঁ। আর গাভীগুলো অকাতরে দুধ দিচ্ছে, আর সবসময় জিব্বা দিয়ে, গাভীরা কিভাবে আদর করে, জিব্বা দিয়ে চাটতে থাকে সন্তানকে, লিকিং, জিব্বা দিয়ে চাটছে, মানে অন্যরকম। তো তারা এক মিনিটের জন্য, এক সময় এই যে ব্রহ্মা বিমল লীলা যখন হয়েছিল, সেদিন বলরাম বসতে যায়নি। সেদিন বলরামের বার্থডে ছিল, সে বাসায় আয়োজন ছিল, সে যায়নি। মা বাবা বলছে তুমি আজকে যেও না ভাই, হ্যাঁ, আজকে তুমি রেস্ট করো। বলরাম জানতেন না কি হচ্ছিল। বলরাম 1 বছর ধরে অতটুকু খেয়াল করেননি, ঠিক আছে। একদিন 1 বছর যখন একদম লাস্টের দিকে চলে আসছে, একদিন বলরাম সহ গোবর্ধনে তারা গোচারণ করতে গেছে। তখন বলরাম খেয়াল করছে এই যে গোবাছুরগুলা একটু আনকমন ভাবে, মানে অদ্ভুত ভাবে তার সন্তানদেরকে আদর করছে, আর অজস্র দুগ্ধ নিঃসরণ করছে। পুরো গোবর্ধন পর্বত কি মানে ধুয়ে যাচ্ছে দুধের স্রোতে। এবং যারা পিতারা ছিল, যারা ওখানে গো পালন করে, তাদের সন্তানকে এমনভাবে আদর করছে, কান্না করছে, ওদেরকে আদর না, মায়েরা না হয় আদর করে এইভাবে, কিন্তু বাবারা কেন এভাবে আদর করছে? ছাড়তে চাচ্ছে না, বাবাদের চোখ দিয়ে জল পড়ছে, এত আদর। বলরাম বলছে কেমন কেমন লাগতেছে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো একটু কেমন কেমন যেন। তখন বলরাম নিজের যোগশক্তি দ্বারা দেখি তো কি হচ্ছে। তখন দেখলেন আরে এগুলো সব কৃষ্ণ, গাভী গোবাছুর গুলো কৃষ্ণ, বাচ্চা গোপবালকরা ধরে যেগুলো আমাদের ফ্রেন্ড ছিল সবগুলো কৃষ্ণ। কাহিনী কি? তখন তিনি কৃষ্ণকে জিজ্ঞেস করলেন, কৃষ্ণ কাহিনী কি? এটা কি দেখতেছি আমি, কি দেখছি আমি এগুলো? তখন কৃষ্ণ পুরো ঘটনা শেয়ার করলো যে ব্রহ্মা আমাকে এভাবে পরীক্ষা করছে, যে আমি ওকে এভাবে পরীক্ষা দিচ্ছি। বলরাম কিন্তু ভগবান, বলরাম ভগবান না? কৃষ্ণ এত অদ্ভুত, ব্রহ্মা দিতে তখন কথা বাদ দেন, বলরাম পর্যন্ত মোহিত হয়ে গেছে। यन्मत्तलीला उपयोगं सयोग माया बलं दर्शयता गृहीतं विस्मापनं स्वस्य शोभगोचरिद्दे पदम पदम भूषण भूषणांगम। বলছে ভগবানের লীলা এত বেশি মোহকর, স্বয়ং নারায়ণ পর্যন্ত, স্বয়ং বৈকুণ্ঠের বিষ্ণু পর্যন্ত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলা সম্পূর্ণরূপে অবগত হতে পারেন না, তিনি পর্যন্ত মোহিত হয়ে যান। ব্রহ্মা দিতে বলুন কথা কি বলবো, এটা তো ছোট বাচ্চা বলরামের কাছে। তখন বলরামকে যখন বললেন, বলরাম বুঝতে পারলেন ও ফাইন। সো মহিয়ন্তী হচ্ছিল ভগবান হচ্ছেন অদ্ভুত কর্ম, ঠিক আছে। আমরা সেই অদ্ভুত কর্মটা পরমেশ্বর ভগবানের আরাধনা করছি। সুতরাং আমাদেরকে অনেক বেশি কি হতে হবে, পরমেশ্বর ভগবানকে ধরতে হলে আমাদের মেধাকে অনেক বেশি কি করতে হবে, শানিত করতে হবে, সাধন বোধনের মাত্রা এরকম হতে হবে। নাহলে পরমেশ্বর ভগবানের মুডকে কখনো বোঝা যাবে। পরমেশ্বর ভগবানের মুড একজনই বুঝতে পারেন, কে তিনি কে? শ্রীমতী রাধারানী। শি ইজ দ্য বেস্ট ডিভোটি। এই জন্য আমাদের শ্রীমতী রাধারানীর অনুভবন করতে হবে।
যদিও এটা আমার ব্যাখ্যার অংশ না, কিন্তু বলতে গেলে চলে আসে। ফাইন। তেজ বাড়ি মৃদা যথা বিনিময় ইয়ত্র তিসর্গ অমৃষা। এই জগৎটা কেমন? ইয়ত্র তিসর্গ অমৃষা। অমৃষা মানে হচ্ছে স্বপ্নবৎ। কি বৎ? স্বপ্নবৎ। এই জগৎটা হচ্ছে একটা স্বপ্ন। মায়াবাদীরা বলে ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা। শিলা প্রভুপাদ এই বিষয়টাকে প্রত্যাখ্যান করেছেন। আসলে প্রত্যাখ্যান করার মতো, কারণ শিলা প্রভুপাদ বলছেন জগৎ কখনো মিথ্যা হতে পারে না। এটা মায়াবাদী ফিলোসফি। কেন? কারণ এই জগৎ পরমেশ্বর ভগবান তার নিজের বহিরঙ্গ শক্তি দিয়ে সৃষ্টি করেছেন। ভগবানের শক্তি কখনো মিথ্যা হতে পারে না। এই জগৎ মিথ্যা নয়, বাড়ি জগৎ সত্য নয়। শিবদের ফিলোসফি দেখেন, আমার কথাগুলো বুঝতে পারছেন? এই জগৎটা মিথ্যা না, আবার শিবদ বলছে জগৎ সত্য না। সত্য নয় তো মিথ্যা হওয়ার কথা, হয় সত্য নয় মিথ্যা। বলছে না, জগৎটা মিথ্যাও নয় সত্যও নয়, জগৎটা স্বপ্নবৎ। কেমন? শিবদ ব্যাখ্যা দিচ্ছেন। স্বপ্ন যখন আমরা দেখি, স্বপ্ন আমরা যা দেখি, আমাদেরকে চোরে দৌড়াচ্ছে বা আমাকে কেউ গুলি করে দিচ্ছে, ঠিক আমাকে ডিরেক্টলি গুলি করে দিলে আমি যে ধরনের ব্যথা পেতাম, স্বপ্নে ধরনের ব্যথা পাই কিনা? পাই। আমি ঘেমে যাই, আমার ওই রিয়েকশন হয়। এমনকি ঘুম থেকে জাগার পরও মনে হচ্ছে আমার এখনো নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে যা দেখেছি, ঠিক না? তার মানে আপনি যেটা দেখেছেন সেটা আলটিমেটলি মিথ্যা, বাট মিথ্যাও না, সত্যি। কারণ পুরো ফিলিংস সত্যিকারে ঘটে যে সমস্ত ফিলিংস আপনার হতো, পুরো ফিলিংসটা আপনি লাভ করেছেন। ইয়াদ নবু একইভাবে এই জগৎ হচ্ছে স্বপ্নবৎ। আমরা সবাই একটা গভীর স্বপ্নের মধ্যে আছি। যখন এই স্বপ্ন আলটিমেটলি ভেঙে যাবে, তখন আমরা চিন্ময় জগতে নিজেদেরকে আবিষ্কার করবো। আলটিমেটলি অনেকে আমাদেরকে প্রশ্ন করে, এতে আরো অনেক পর আলোচনার বিষয়, কিন্তু আমি এখন একটু করছি আর পরেও আলোচনা করবো যে প্রভু গীতায় ভগবান বলছেন, কেন বলছে গীতা ক্লিয়ার হতে হবে। ইয়ৎ গত্তর নিবর্তন্তে তদ্ধাম খুব ভগবদ্ধামে গেলে তার ফিরে আসতে হয় না। আপনারা বলছেন আমরা ভগবদ্ধাম থেকে এখানে ফিরে আসছি, প্রশ্ন করি না আমরা কিভাবে, তাই না? ভগবদ্ধামে যদি কেউ একবার যায় তাহলে জড়জগৎ থাকে, কখন আসতে হয় না। ভগবান অনেকবার গীতা এক্সপ্লেন করে, তাহলে কিভাবে আমরা জড়জগৎ আছি? আলটিমেটলি আমরা এই জড়জগতে আছি, আবার এই জড়জগতে নেই। আমরা সবাই কিন্তু চিন্ময় জগতে আছি। আমরা সবাই কোথায়? আমরা যখন চিন্তা করছি পরমেশ্বর ভগবান ছাড়া কি অন্য কেউ আছে? এনজয়মেন্ট আমাদের মতো এনজয় করছে, এরকম এনজয় করার মতো আর কোনো ব্যক্তি আছে? উনার মতো সুপারিয়ার আর কোনো ব্যক্তি আছে? এরকম যখন চিন্তা করছি তখন পরমেশ্বর ভগবান, ও তুমি দেখতে চাও আমি ছাড়া আর কেউ আছে কিনা? আমি ছাড়া আর কে আছে? কৃষ্ণয় সূর্য সম যেটা কৃষ্ণের সাথে নাই, আমি ছাড়া আরেকটা এনার্জি আছে, কিন্তু আমার মতো না, কিন্তু আরেকটা এনার্জি আছে, মায়া, অলিক, স্বপ্নবৎ। তখন সাথে আমরা ড্রিমের মধ্যে চলে গেছি। আমরা কিন্তু এখনো ভগবদ্ধামে আছি, ঠিক আছে? কিন্তু আমরা যখন স্বপ্নে চলে যাই, তখন আমরা আমাদের অস্তিত্বটা ভুলে যাই। আমরা যখন ঘুমিয়ে পড়ি, যখন ডিপ স্লিপ, তখন কারো কি নিজের দেহের কথা মনে থাকে? আমি যে দেহটা না, আমি সাথে দেহ না, মানে আপাতত আমরা তো এটাকে নিজের দেহ মনে করছি না, কিন্তু এটাও আমরা ভুলে যাই না। তখন আমি একটা অন্য রাজ্যে। হ্যাঁ, আর যখন স্বপ্নে ঢুকে যাই, তখন স্বপ্নে যেটাকে দেখছি ওটাকে আমি মনে করছি, এই আমিটাকে আমি ভুলে গেছি। আমি যদি উদাহরণ দিই যে আমিটা ঘুমিয়ে আছি, এটা চিন্ময় জগৎ, আমরা এটা ঘুমিয়ে আছি, কিন্তু আমরা চিন্ময় জগতে পরমেশ্বর আমাদেরকে একটা এক্সপিরিয়েন্স দিচ্ছেন। দেখো, ঠিক আছে? কিরকম? সন্তান যখন বাবার আন্ডারে থাকতে থাকতে অনেক বেশি ব্যবহার হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ, বাবার টাকা উড়াচ্ছে, হ্যাঁ, লাইফ বিন্দাস, বাস্তবতা কি ব্যাপারে কোনো ধারণা নাই, তখন বাবা কি করে? হ্যাঁ, বাবা সব টাকা পয়সা নিয়ে নেয়, টাকা দেওয়া বন্ধ করে দেয়, এবার ঘর থেকে লাথি মেরে বের করে দেয়। বাবার মনে করুন আছে, কিন্তু তারপরে লাথি মেরে দেখ আমি ছাড়া জগৎটা কেমন, নিজে কামাই করে খা, ঠিক আছে? তখন সে যখন কামাই করে খেতে, তখন আমার বাবা আমার জন্য কত কষ্ট করছে। হ্যাঁ, এখন আপনারা যারা জব করছেন, বাবার কথা মনে হয়? আমি যখন চাকরি করতাম, তো তখন আমি চিন্তা করতাম, ও আমি যেদিন প্রথম চাকরিতে জয়েন করেছি, আমি মনে হচ্ছে আজকে জয়েন করেছি, আজকে তাড়াতাড়ি ছেড়ে দিব হয়তো। তো বলছে ঠিক আছে, আপনার চাকরি আজকে থেকে শুরু হয়ে গেলে, আজকে 9টায় জয়েন করছি, 5টা আপনার ছুটি আছে। তো প্রত্যেকটা ঘন্টা এমন মনে, কারণ তখন তো প্রথমে কোনো কাজ থাকে না, কাজ থাকার সময় যায়, আর একটা ঘন্টা খুব দুর্বিষহ মনে হচ্ছে, মানে বদ্ধ। আমাকে কেউ একটা চেয়ারে বসে আছি, হ্যাঁ, কোনো কাজও নাই, সবাই সবার কাজে ব্যস্ত, তখন মনে হচ্ছিল উফ কি কঠিন। হ্যাঁ, তখন আমার সবসময় মনে হতো আমার বাবা আসলে। হ্যাঁ, আর একটা সময় আমি একটা কোম্পানিতে, আমি 3-4টা কোম্পানিতে আমার জব করার সুযোগ হয়েছে। একটা কোম্পানিতে আমি জব করতে, ওই কোম্পানিতে খুব পলিটিক্স ছিল। আমি যে একটা কোম্পানিতে জব করতাম নাম বলছি না, ওই কোম্পানিতে খুব পলিটিক্স ছিল।
মারাত্মক। আর যদি আমরা অ্যাডমিন পোস্টে জব করতাম, আমরা স্বাভাবিকভাবে না যেতে আমাদের ওগুলোতে ইনভলভ হতে হতো। মানে সবসময় ঠেলাঠেলি, মানে যে রাত থেকে যে যাচ্ছে যে বেশি কি করতে পারে। তো প্রতিদিন সকালে উঠলে কান্না করতে ইচ্ছে করতো আমার, মানে চিৎকার করে করে কান্না করতে ইচ্ছে করতো, মানে আমাকে আজকে আবার অফিসে যেতে হবে, আবার এগুলো করতে হবে, নোংরাগুলো, মানে আমাকে টিকে থাকতে হবে না, নিজেকে তো বাঁচাতে হবে। তখন আমার প্রতিদিন চাকরিটা ছেড়ে দিতে ইচ্ছে করতো, ঠিক আছে। তখন আমি একটা জিনিস চিন্তা করতাম, নিশ্চয়ই আমার বাবারও এরকম ফিলিংস হতো, তা চাকরিটা আজকে ছেড়ে দিই, আজকে শরীরটা ভালো লাগছে না, যেতে ইচ্ছা করছে না। কিন্তু আমার বাবা ছাড়তে পারতো না, কেন? আমি চাকরি ছেড়ে দিলে আমার সন্তানটা খাবে কি, ঠিক না? তখন আমার বাবা প্রতি আমার একটা কৃতজ্ঞতা আসলে যে মানে তার ইচ্ছা না করা সত্ত্বেও অনেক বছর ধরে তিনি চাকরি করছেন শুধু আমাদের জন্য, তাহলে তিনি কত মহান। আমি যদি চাকরি না করতে পারি আমি বুঝতে পারতাম। একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিলাম। ঠিক একইভাবে পরমেশ্বর ভগবান আমাদেরকে এক্সপেরিয়েন্স দেন। দেখো এখানে চিন্ময় জগৎ আছে, বুঝতে পারছো না, আমার সাথে অল্টারনেটিভ খুঁজছো বা নিজে বস হতে চেষ্টা করছো, দেখো তো, ঠিক আছে। তখন আমরা একটা ড্রিমের মধ্যে দিয়ে ঢুকে যাই, আর এখন আমরা সেই ড্রিমের মধ্যে আছি, এমন ডিপ ড্রিমে আমরা ঢুকে গেছি, এবং ড্রিমটাকে আমরা এত বেশি এনজয় করি। দেখবেন আমরা যখন স্বপ্ন দেখি, সুন্দর স্বপ্ন যখন দেখি, স্বপ্নটা ভাঙতে ইচ্ছা করে না। কেউ ভেঙে দিলে কেমন লাগে? হ্যাঁ, আরে আজ সময় পেলি না, তখন আবার চেষ্টা করি না, আবার যদি ডিমটা ঢুকে যেত, হয়েছে এত তাহলে এরকম, কখনো ডিমটা যদি আবার একটু দেখতে পারতাম, ভালোই তো চলতেছিল। আমরা এরকম একটা ডিপ স্লিপের মধ্যে আছি, যেখানে আমরা আমাদের নিজের স্বরূপকে ভুলে গেছি। আমরা আছি ওখানে এখনো, কিন্তু নিজের স্বরূপটাকে ভুল দিচ্ছি। এবং ডিমটা এত ভালো লাগছে, মরিতে চাই না আমি সুন্দর বলে না, এখান থেকে আমি আর বেরোতে চাচ্ছি না। বক্তব্য মহারাজ বলছেন, নারদমুনি কাউকে এসে বলছে চলো বকরধামে আমার সাথে, সে বলছে বকরধামে যেতে গেলাম আর কি, সমস্যা নেই, আবার আসতে পারবো তো, আবার আসা যাবে, আবার এনে দিবেন আমাকে, কত বোকা সে, আবার এখানে আসতে যাচ্ছে কেন? এই জিনিসটাকে সে এত নিজের আপন মনে করে নিয়েছে। একইভাবে আপনারা যারা মহারাজের লেকচার শুনতেন, মহারাজ নারদ মুনি একটা উদাহরণ দেয়, দেখবেন নারদ মুনি একসময় বিষ্ণুর সাথে ঘুরতে বেরিয়েছিল, তখন নারদ মুনিকে একটা ড্রিমের মধ্যে দেখে নারদ মুনি বিয়ে শাদী করলো, বিয়ে শাদী করে অনেকদিন সংসার হয়ে গেছে। তখন আমি বসে বসে চিন্তা করতাম, কি বাবা, নারদ মুনি না ব্রহ্মচারী ছিল শুনলাম, তো বিয়ে শাদী করে ফেললাম, ব্রহ্মচারী কি হয়ে থাকে? পরে জানতে পারলাম না, নারদ মুনিকে ভগবান এটা স্বপ্নের মাধ্যমে কি দিয়েছে। হ্যাঁ, যখন নারদ মুনি দেখছে ও কঠিন করেছে, তখন স্বপ্নটা ভেঙে গেছে। তখন নারদ মুনি বলল, আমি তো ভাবছিলাম আমি আমার লাইফটা পুরা, হ্যাঁ, এই কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবে, ও এটা স্বপ্ন ছিল, কৃষ্ণ আমার ভুলে গেছে, বিষ্ণু আমার ভুলে গেছে, ঠিক আছে, আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, এটা একটা রেফারেন্স, আমরা স্বপ্নের মধ্যে আছি, এটা বোঝা যায়, এই লীলার মাধ্যমে বোঝা যায়। তো ইয়ত্র তিসর্গ অমৃষা, অমৃষা মানে এই জগৎটা স্বপ্নবৎ, এই জগৎটা সত্যি নয়, আবার মিথ্যাও নয়, আমরা একটা ড্রিমের মধ্যে আছি। বাট ধামনা সেনে সদা নিরস্ত কুহকম, কিন্তু আরেকটা ধাম আছে, যে ধামটা সত্যম পরমম, এই ধামটা সত্য, এবং এই ধামে যিনি বাস করেন পরমেশ্বর ভগবান, তিনি হচ্ছেন পরম সত্য। সত্যম সত্যম সত্যব্রতম পরমন্তি সত্যম, সত্যম চ যোনি নিহিতং চ সত্যম, সত্যাত্মকম অত সত্য নেত্র, নতুন শ্লোক আছে। তো পরমেশ্বর ভগবান হচ্ছেন এই জগতের সমস্ত সত্যি জিনিসের, তিনি হচ্ছেন উদ্ভাবক, সমস্ত সত্যি তার মধ্যে বাস করে। হ্যাঁ, সমস্ত সত্যি কোথায় বাস করে? তার মধ্যে বাস করেন। তিনি হচ্ছেন পরম সত্য, এবং তিনি হচ্ছেন আনচেঞ্জেবল। সত্য মানে কি? যেটি শাশ্বত। তিনি অতীত যেমন, বুঝছো, যে কোনো কালে, যে কোনো সময়, যে কোনো সিচুয়েশনে তিনি হচ্ছেন পরম সত্য। তার কোনো রূপের, তার গুণের, তার কথার, তার বাক্যের, তার রূপের, তার মুড, এগুলোর কোনো পরিবর্তন। আমি সেই পরম ব্রহ্ম, পরম সত্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি। প্রণাম। এ হচ্ছে ব্যাখ্যা, ঠিক আছে। এখন আমরা তাৎপর্যটাকে একটু দেখবো। এই শ্লোকটা নিয়ে 12 রকম ব্যাখ্যা দেওয়া যাবে, এটা একটা ব্যাখ্যা গেছে, কেমন? আর কটা ব্যাখ্যা আছে? আমরা আস্তে আস্তে চেষ্টা করবো, 12টা ব্যাখ্যা করবো না, যতটুকু করা যেতে পারে, ঠিক আছে। এই দেখেন তাৎপর্য, আপনারা আমার এখানে দাগানো আছেন, প্রজেক্টর থাকলে দেখাতে পারতেন, কোনো সমস্যা নেই। আমি বললে আপনারা খুঁজে বের করবেন, কেমন?
প্রথম তাৎপর্য একদম প্রথম লাইন দেখুন, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই বন্দনার মাধ্যমে আমরা ভক্তিপূর্বক কাজটা করবো এভাবে, প্রত্যেকটা তাৎপর্যের আমরা প্রত্যেকটা শ্লোকের অনুবাদের আমরা ব্যাখ্যা করব এবং পাশাপাশি তাৎপর্যের যে সমস্ত ইম্পর্টেন্ট লাইনগুলো আপনারা যখন পড়বেন আপনারাও দাগানোর চেষ্টা করবেন, ঠিক আছে? এবং আমি আমার কাছ থেকে কোনগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো আমি আপনাদেরকে বলে দিব। এগুলো পড়লে ক্লিয়ার হবে এবং এগুলো থেকে অনেক প্রশ্নের আনসার আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? আর সবাই মার্কার বা পেন্সিল সবসময় রাখবেন। এখানে দেখুন, ওম নমো ভগবতে বাসুদেবায় এই বন্দনার মাধ্যমে বসুদেব এবং দেবকীর পুত্র শ্রীকৃষ্ণকে প্রণতি নিবেদন করা হচ্ছে। এখানে একটা টুইস্ট আছে, বসুদেব এবং দেবকীর পুত্র, ঠিক আছে? নন্দ যশোদা বলেনি, কিন্তু আবার নন্দ যশোদার ব্যাখ্যা এখানে আমরা পাবো। নন্দ যশোদার পুত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ব্রজের বৃন্দাবনের বাসিন্দা, তারাও এখানে আমরা ব্যাখ্যাতে পাবো। হরে কৃষ্ণ। আসুন প্রভু। কোথা থেকে আসলেন তুমি? এই বিষয়ে ছিল জীব গোস্বামী, দেখেন 2-3 লাইন পর। এই বিষয়ে ছিল জীব গোস্বামী তার কৃষ্ণ সন্দর্ভ নামক গ্রন্থে আরো বিশদভাবে আলোচনা করেছেন। কি বিষয়ে? দেবকী পুত্র নন্দপুত্র, হ্যাঁ, বসুদেব দেবকীর পুত্র কৃষ্ণ নিয়ে বিশদভাবে আলোচনা করেছেন কৃষ্ণ সন্দর্ভে। এই ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা তার রচিত ব্রহ্ম সংহিতায় শ্রীকৃষ্ণ তত্ত্ব বিশদভাবে আলোচনা করেছেন। শ্রীকৃষ্ণ কি পরম ভগবান, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম, সেটা ব্রহ্মা তার ব্রহ্ম সংহিতায়, মূলত ব্রহ্ম সংহিতার 5 নম্বর অধ্যায়ে এই বিষয়ে ডিটেল ব্রহ্ম ভগবান সম্বন্ধে বর্ণনা করেছেন। সামবেদও বলা হয়েছে শ্রীকৃষ্ণ হচ্ছেন দেবকীর দিব্য পুত্র। ওকে, আরেকটা লাইন দেখুন, সেই পরমেশ্বর ভগবানকে যদি কোনো অপ্রাকৃত নামের দ্বারা সম্বোধন করতে হয়, সেই পরমেশ্বর ভগবানকে যদি কোনো অপ্রাকৃত নামের দ্বারা সম্বোধন করতে হয়, তাহলে তা হচ্ছে কৃষ্ণ বা এবং পরমেশ্বর ভগবান অনেকগুলো নাম আছে, কিন্তু সবচেয়ে বেস্ট নাম হচ্ছে কি? কৃষ্ণ। আমরা যখন এই স্কন্ধের 3য় নম্বর অধ্যায় পড়ব, কত নম্বর অধ্যায়? 28 নম্বর শ্লোক আমি গত ক্লাসে বলেছিলাম। পুরো ভাগবতের সবচেয়ে বেস্ট শ্লোক হচ্ছে প্রথম স্কন্ধের 3য় অধ্যায়ের 28 নম্বর শ্লোক। অর্থাৎ এই শ্লোকের নাম হচ্ছে ভাগবতের পরিভাষা সূত্র। এই শ্লোকের নাম কি? ভাগবতের পরিভাষা সূত্র। আপনাকে যদি কেউ বলতে বলে একটা বাক্যের মাধ্যমে, একটা লাইনের মাধ্যমে ভাগবতমকে বর্ণনা করতে হবে, যদি কেউ কখনো বলে, আপনি পুরো ভাগবতম যেটা পড়েছেন বা আপনাদের ইন্টারভিউ নিব, তখন আপনাদেরকে আপনি কোয়েশ্চেন করতে পারেন, পুরো ভাগবতমকে একটা লাইনের দ্বারা আপনি বর্ণনা করবেন, একটা শ্লোকের দ্বারা বর্ণনা করবেন করেন, তখন আপনাকে বলতে হবে সেই শ্লোকটা। হ্যাঁ, সেই শ্লোকটা কি? ইন্দ্রাণী বেকুলম কোন শ্লোকটা শুরু কি হবে? এতে চাংশ কলাপুরুষ কৃষ্ণ ভগবান স্বয়ং ইন্দ্রাণী বেকুলম লোকম বিজয়ন্তী। কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং কৃষ্ণের নাম হচ্ছে মুখ্য, ঠিক আছে? গীতার দিকে একটু ফিরে যান তো, একাদশ অধ্যায় একটু চিন্তা করেন তো। একাদশ অধ্যায়ে যখন পরমেশ্বর ভগবান বিষ্ণু দর্শন করিয়েছিলেন, তখন অর্জুন ভয়ে ভীত হয়ে গিয়েছিলেন, রাইট? তখন অর্জুন ভগবানকে প্রার্থনা করেছিলেন, হে ভগবান, আপনি তার আদি স্বরূপ আমাকে দর্শন দেন, আদি স্বরূপ। তখন ভগবান কোন স্বরূপ দেখিয়েছিলেন? চতুর্ভুজ। কোন রূপ? দ্বিভুজ। এবং পরমেশ্বরকে কি বলেছিলেন? হে অর্জুন, এটা হচ্ছে আমার আদি রূপ এবং এই রূপ ব্রহ্মাদি দেবতাগণের দুর্লভ, কিন্তু এটা হচ্ছে আমার প্রকৃত আদি রূপ কৃষ্ণ। ইয়েস, শ্যামসুন্দর মুরারিধর রূপ। সো এখানে এই বিষয়টাকে বর্ণনা করা হচ্ছে। কৃষ্ণ হচ্ছে সর্বাকর্ষক এবং এটা হচ্ছে কৃষ্ণের মুখ্য ডেজিগনেশন। একটা খুব ইম্পর্টেন্ট লাইন আছে, লাইনটাকে দাগিয়ে রাখেন। বাসুদেব হচ্ছেন পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ, বাসুদেব ভগবান, এবং বাসুদেব সদৃশ ভগবানের অন্য সমস্ত রূপেরও উল্লেখ এই শ্লোকে করা হয়েছে। বাসুদেব নামটি বিশেষভাবে বসুদেব এবং দেবকীর দিব্য সন্তানকে বোঝায়। বাসুদেব কৃষ্ণ আর ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। কংসের কারাগারে যে কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন সেটা হচ্ছে বাসুদেব কৃষ্ণ, ঠিক আছে? সেটা ফুললি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নন, ঠিক আছে? এটা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাসুদেব ফর্ম, হ্যাঁ, বিষ্ণু ফর্ম। কৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন, কিন্তু সেই বাসুদেব কৃষ্ণ যখন মথুরায় গিয়ে মিলিত হয়েছেন, আমরা যখন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আদি পর্ব
না বললেও আমি ব্যাখ্যা করে দিচ্ছি। তো ওখানে দেখবেন ওখানে বিশ্ব জগতের ব্যাখ্যা করেছেন। কৃষ্ণ কিন্তু একই সময় দুইটা জায়গায় জন্মগ্রহণ করেছেন। এমন না যে কৃষ্ণকে এখান থেকে ট্রান্সফার করে ওখানে নিয়ে যাওয়া হয়েছে, না, কৃষ্ণ একই সময় যশোদার গর্ভে জন্মগ্রহণ করেছে, একই সময়, ঠিক আছে। শুধু বাসুদেব কৃষ্ণকে যখন নিয়ে যাওয়া হয়েছে, বাসুদেব কৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন বৃন্দাবন কৃষ্ণের সাথে কি হয়ে গেছেন, মিক্সড হয়ে গিয়ে কৃষ্ণ ফর্মে ছিলেন। মূলত বৃন্দাবন কৃষ্ণ তিনি কখনো ওষুধদেরকে বধ করেন না। বৃন্দাবন কৃষ্ণ সবসময় মাধুর্য রসের মতো থাকে, ইজ ভেরি সুইট, তিনি কখনো ওষুধদেরকে বধ করেন না। তার মধ্যে যে বাসুদেব কৃষ্ণ ছিল, ভগবানের বাসুদেব কৃষ্ণ ফর্ম বাসুদেব, সেই বাসুদেব কৃষ্ণই ওষুধদেরকে বধ করতেন। কিন্তু মেন ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ তিনি সবসময় দিব্য রসে গোপীজাতের সাথে, গৌবৎসদের সাথে, গোপ বালকদের সাথে তিনি রিলেশন মতো থাকতেন, ঠিক আছে। এই জন্য শিলপদ এখানে টেকনিক্যালি লিখে দিয়েছেন মোটটা কেন, এগুলো আমরা ভেঙে না পড়ে আমরা অনেক কিছু মিস করবো না। বাসুদেব হচ্ছেন পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ এবং বাসুদেব সদৃশ্য ভগবানের অন্য সমস্ত রূপের উল্লেখ এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। বাসুদেব নামটি বিশেষভাবে বসুদেব এবং দেবকীর দিব্য সন্তানকে বোঝায়। আমি এগুলো এই জন্য মনে করি বেসিক, সামনে যখন যাবেন এই জিনিসগুলো আপনার কাছে অনেক হেল্প করবে। বাসুদেব অথবা শ্রীকৃষ্ণ, এখানে আমরা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট পড়ি, দেখেন পরের পেজে গিয়ে, পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ পেয়েছেন। হ্যাঁ দেখেন তো, পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ বিশেষভাবে এই গ্রন্থের দশম স্কন্ধে বর্ণিত হয়েছে। পেয়েছেন? পেয়েছেন না? পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ বিশেষভাবে এই গ্রন্থের দশম স্কন্ধে বর্ণিত। তাহলে দেখেন প্রভুপাদ কত সিস্টেমেটিক্যালি লিখছে। একটু আগে বাসুদেব কৃষ্ণ নিয়ে বর্ণনা করেছে, এখন বলছে কি অপ্রাকৃত কার্যকলাপ দশম স্কন্ধে বর্ণনা করতে। মানে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের মধ্যে আপনাদেরকে একটা হিন্ট দিয়ে দিল, অপ্রাকৃত কার্যকলাপ দশম স্কন্ধে বর্ণিত হয়েছে। কিন্তু সে মূল বস্তুতে প্রবেশ করতে হলে ধীরে ধীরে উন্নত থেকে উন্নততর স্তর লাভ করে অগ্রসর হতে। তার মানে বলছে দশম স্কন্ধে বর্ণনা করা আছে অপ্রাকৃত লীলা, কিন্তু প্লিজ ডোন্ট রিড ইট নাও। কি বলতে ছিল প্রভুপাদ? দশম স্কন্ধে অপ্রাকৃত লীলার কথা বর্ণনা করা আছে। এটা যখন বলেছে সবাই চিন্তা করছে বইটা এখন রেখে দশম স্কন্ধটা নিব, ঠিক আছে। কিন্তু শিলপ্রভুপাদ বলছেন প্লিজ আপনি এই গ্রন্থটা এখন পড়বেন, কেন এই গ্রন্থটা পড়তে গেলে আপনাকে অনেক উন্নত হতে হবে। আদারওয়াইজ আপনি যদি সরাসরি দশম স্কন্ধ নিয়ে বর্ণনা করেন, আপনি কাম রোগের দ্বারা আক্রান্ত হবেন, ঠিক আছে। আপনি কৃষ্ণকে ভুল বুঝবেন, কৃষ্ণের যে লীলা সেই লীলাকে আপনি আস্বাদন করতে পারবেন না, কারণ কৃষ্ণকে আসলে কি সেটাকে আপনি উপলব্ধি করতে পারবেন না। এই জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে বাসুদেব ফর্ম, যে নারায়ণ ফর্ম, সেটা নিয়ে বিগত 9টা স্কন্ধে কিন্তু বিশালভাবে আলোচনা হবে, এবং সেগুলি যখন বিশালভাবে আলোচনা হবে তখন আপনি বুঝতে পারবেন কৃষ্ণ আসলে কিভাবে পরমেশ্বর ভগবান। তখন কৃষ্ণের প্রতি আপনার একটা বিশ্বাস এবং শ্রদ্ধার জায়গা তৈরি হবে। আর তখন যখন আপনি দশম স্কন্ধ পড়বেন তখন আপনি কৃষ্ণের যে সমস্ত লীলাগুলো আছে এগুলোকে আপনি অ্যাপ্রিসিয়েট করতে পারবেন, বুঝতে পারছেন। আর যদি ডিরেক্ট দশম স্কন্ধ পড়তে যান আপনি ব্রহ্মার মতো মোহিত হয়ে যাবেন, ব্রহ্মায় মোহিত হয়ে যায় সেখানে আমরা বলি, ঠিক আছে। এই জন্য বাকি নবম স্কন্ধগুলো ভালো করে পড়তে হবে, কারণ সেখানে কৃষ্ণের বীর্যবতী লীলার কথা বর্ণনা করা আছে, আর এরপরে দশম স্কন্ধে সুইট লীলার কথা বর্ণনা করা আছে। ক্লিয়ার? আরেকটু এগিয়ে যাই, দেখেন তো পান কিনা, বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে, পেয়েছেন? আমি ল্যাপটপ থেকে বলছি তো পেজ নাম্বার বলতে পারবো না, মিলবে না। হ্যাঁ 49 লাস্টের প্যারা, ঠিক আছে। এখানে তো অনেক বর্ণনা আছে, আমি শুধু ইম্পর্টেন্ট লাইনগুলো এগুলো বলে যাচ্ছি। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান সমস্ত পুরুষদের মধ্যে সর্বোত্তম, প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা থেকে শুরু করে একটি পুত্র পিপীলিকা পর্যন্ত সকলে হচ্ছে এক একটি চেতন সত্তা। তার মানে ব্রহ্ম একজন জীব, ভগবান না। অন্য সমস্ত জীবের মতো তারও ব্যক্তিত্ব রয়েছে, কিন্তু পরমেশ্বর ভগবান অথবা পরম চৈতন্য হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমত্তা সম্পন্ন এবং তিনি অচিন্ত শক্তি সম্পন্ন। অচিন্ত মানে চিন্তাও করা যাবে না, উনি কেমন, ইনকনসিভেবল। সুতরাং কৃষ্ণকে উপলব্ধি করতে যাওয়াটা আসলে কৃষ্ণকে বোঝার কঠিন আছে। একটি মানুষের মস্তিষ্ক, এর জন্য শুধু কৃষ্ণ না, কৃষ্ণের সাথে সম্পর্কিত সবগুলো বিষয় ইনকনসিভেবল। এই জন্য কৃষ্ণের শুদ্ধ ভক্ত যারা, কৃষ্ণের ভক্ত যারা,
ওদেরকে বিবেচনা করার সময় আমাদের হিসাব করে বিবেচনা করতে হবে, ঠিক আছে? ভক্তদের বাহ্যিক অ্যাক্টিভিটি থেকে কখনো ভক্তদেরকে বিবেচনা করতে যাবেন না। তাহলে ওদের অনেকে অন্যায় করছে, সেটা নিয়ে আমরা কি কথা বলবো না? যদি আপনি অথরিটি হন তাহলে আপনার এই বিষয়ে মাথা কামালে ভালো। যদি আপনি অথরিটি না হন, আপনি আনন্দ থাকেন, কেন আরেকজনের বিষয় নিয়ে আপনি দুশ্চিন্তায় থাকবেন? আপনি আনন্দ ভক্তি করছেন তো? হ্যাঁ প্রয়োগ করছি, আপনার কোনো সমস্যা নেই না। আপনার ভক্তির আপনি করেন, ওনার অথরিটি আছে, এটা যত সময়। আর কৃষ্ণ কি, কারোর মধ্যে যদি কোনো খুঁত থাকে, কৃষ্ণ অতটুকু এক্সপার্ট আছে সাইজ করার মতো, ঠিক আছে? টুডার টুমোর কৃষ্ণ কি করবেন? তাকে পরিশুদ্ধ করবেন। সুতরাং নিজের শান্তিটা নষ্ট করার কি দরকার, ঠিক আছে? এবং শুদ্ধ ভক্তদের কার্যকলাপ, আমাদের টিচার আমাদেরকে বলেছে লাইনটা, কৃষ্ণ যেরকম অচিন্ত, কৃষ্ণের কার্যকলাপ বোঝা যায় না, শুদ্ধ ভক্তদের কার্যকলাপ সেরকম। কখন খাচ্ছে, কখন ঘুমাচ্ছে, কখন তাদের কি মুড, বিশেষ করে যারা মহারাজরা, মজা থাকলে আমি পাগলে যাবে, ঠিক আছে? অন্যরকম, মানে এক এক সময় এক একভাবে থাকে। শুনছিলাম সিলেট যাবতীয় কাছে এমন যে একজন সার্ভেন্ট বলছিলেন, মালয়েশিয়ানে কোথায় যেন গেছেন, এখন আরো কয়েক বছর আগে, হঠাৎ করে মধ্যরাতে কান্না করতে শুরু করেছে, ঠিক আছে? আর চৈতন্য চরিতামৃত থেকে বিভিন্ন শ্লোক পাঠ করছেন, আর এত কান্না করছে, ওনাকে ধরিয়ে ধরে রাখছে, ওনার কোনো সেন্স নেই, ঠিক আছে? খুব অসুস্থ, কিন্তু কান্না করছে, বিভিন্ন শ্লোক বলছে, হ্যাঁ, পুরো দ্বীপ বলিলাই। তখন সার্ভেন্ট, তখন মহাবর্গ সবাইকে ডেকে আনছে, যত সমস্ত সেবকরা ছিল, তো দেখো মহারাজা কিন্তু কোনো সেন্স নেই, ঠিক আছে? মহাবর্গ বলতে দেখো, ভালো করে দেখো, দর্শক সবাই বুঝতে কি দেখো, বলছে এটা সবার গুরুদেবরা যে নিত্যলীলায় প্রবিষ্ট হয়, এটা দেখার সৌভাগ্য সবার হয় না, মহা সুযোগ দেখো। পরের দিন একজন সার্ভেন্ট ছিল জগতের সামনে মহারাজকে জিজ্ঞেস করেছে, মহারাজ কালকে আপনি এরকম এরকম, কখন? কই, আমার তো কিছু মনে নেই। আপনি কালকে সকালে এতক্ষণ ধরে এত ঘন্টা ধরে কান্না করলেন, এইগুলো এগুলো বলতেছেন, আমার তো মনে নেই, আমি তো ঘুমাচ্ছিলাম, ঠিক আছে? সুতরাং এটা আচার্য, প্রত্যেকজন আচার্য, তাদের মুডগুলো বোঝা অনেক কঠিন আছে। শ্রীমৎ রাধানাথ স্বামী মহারাজ আমার চোখে দেখা, আগের সপ্তাহে দীক্ষা দিয়েছেন 120 জনকে, ঠিক আছে? দীক্ষা দেওয়ার পর অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হয়ে গিয়ে দরজা লক করে দিয়েছেন, 7 দিন ধরে দরজা খুলেন। এই 7 দিন উনি প্রসব পান। আমি ছিলাম ওই জায়গায়, মানে ওখানে আমি থাকতাম, কোর্টনি করে। এই 7 দিন উনি প্রসব, আমি আমার সার্ভেন্টকে জিজ্ঞেস করলাম, ওনার সার্ভেন্টের সাথে ভালো রিলেশন, ওনার ডাক্তারের সাথে আমার খুব ভালো রিলেশন ছিল, মানে কাহিনি কি? ও তো প্রায় সময় হয়, উনি হঠাৎ একদিন দরজা বন্ধ করে 10-12 দিন পরে বেরোবে, হচ্ছে এর মধ্যে খাওয়া দাওয়া, হচ্ছে কেউ নকই করে না, কেউ নক করে জিজ্ঞাসা করবে না মহারাজ খাবেন কিনা, সার্ভেন্টদের অভ্যাস হয়ে গেছে, জানে। 10 দিন করে কি, 10-12 দিন করে কি, দীপ বলিলাই মগ্ন থাকে। এবং এভাবে উনি 7 দিন ধরে রুমে, 7 দিন পর আরেকটা দীক্ষা ছিল, আবার 120 জনের দীক্ষা হবে, বিভিন্ন জায়গায়, ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে দীক্ষা নিতে আসতো, মহারাজ তারা দীক্ষা দিল। চিন্তা করে দেখো তো সিচুয়েশনটা কেমন, সবাই বিভিন্ন জায়গা থেকে আসছে, ফ্লাইট, গাড়ি, সবকিছু যোগে, কাপড়ও পরেছে, স্নানও করেছে, উত্তরীয় দিয়েছে, গলবস্ত্র, দীক্ষার জন্য প্রস্তুত। শিষ্যরা, সার্ভেন্টরাও জানে না যে উনি দীক্ষা দিবেন, এখনো জানে না যে সার্ভেন্টরা, মহারাজের কি মুড দেখেন, সার্ভেন্টরাও জানে না যে উনি দীক্ষা দিবেন না, সার্ভেন্টরাও জানে যে উনি দীক্ষা দিবে আজকে, দীক্ষাটা যখন সময় যখন ডাকতে গেছে তখন দীক্ষা দিবেন। আমি গুরুদেব স্যার কিছু বলতে পারছে কেন, কোনো জন্য। এখন বাড়ি থেকে দেখে আপনার কি মনে হয়, মহারাজ এটা কি হলো, এটা তো অন্যায় হলো না, এটা কি এত মানুষ, বাট না, আমি ওখানে কারো কোনো রিয়েকশন দেখিনি, শুধু যারা দীক্ষা নিয়েছে শুধু কষ্ট পেয়েছিল একটু, হয়তো কেউ কেউ কান্না করছিল, আরে আমরা কত দুর্ভাগ্যবান, কেউ মহারাজকে দোষারোপ করছে না, আমরা কত দুর্ভাগ্যবান, আগের সপ্তাহে দীক্ষা দিলাম, আমাদেরকে দীক্ষা দিল না। কিন্তু আমরা সাধারণত কি চিন্তা করি, আমরা আমাদের মাথায় আসছে হোয়াট ইজ দিস অ্যাকচুয়ালি, ভাই এত কষ্ট করে আসলো, বাট কৃষ্ণ যেরকম ইনকনসিভেবল, কৃষ্ণ কখন কি করে কোনো কি নেই, কৃষ্ণ শুদ্ধ ভক্তর এরকম। এই জন্য বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞানা বুঝায়, এই জন্য বাইরে থেকে দেখে কখনো বৈষ্ণবকে যাচ করতে যাবো। পুণ্ডরিক বিদ্যানিধি কি করছিলেন না, পান খাচ্ছিলেন, মাথায় অনেক তেল, হ্যাঁ, পাশে 2 জন মাতাজি কি করছে, বাতাস করছে, আর গতকাল পণ্ডিত কি চিন্তা করছে, গতকাল পণ্ডিত শ্রীমতী রাধারানী স্বয়ং আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, এটা কি ভক্ত, হ্যাঁ, এটা কি ধরনের ভক্ত, পান খাচ্ছে, এত দামি দামি অলংকার পোশাক, হ্যাঁ, 2 জন ব্যক্তি ওনাকে প্রচারণ করছে। তখন কে ছিল সাথে, বাসুদেব দত্ত সম্ভবত, তাই উনি একটা শ্লোক বললেন, অহোবকীয়ম স্তনকালকূটম
জিঘাংসয়া অপয়াতপি অসাধ্যি লেবে গতিম ধাত্রী মুচিতাম ততন্য কম্বা দয়ালু শরণম ব্রজ। এটা শোনার সাথে সাথে পূর্ণবিদ্যানিধির মুড চেঞ্জ। উনি সবাইকে সরিয়ে মাটিতে গড়াগড়ি দিতে শুরু করলেন, চুল টেনে ছেড়ে ফেলছেন, হা কৃষ্ণ তুমি কোথায়, হে কৃষ্ণ, হা কৃষ্ণ তুমি কোথায়, হে কৃষ্ণ, হে কৃষ্ণ। তখন গড়াগড়ি পণ্ডিত বলছেন, বাইরে আমার তো অপরাধ হয়ে গেছে, আমি তো বৈষ্ণব চিনতে পারি, ঠিক আছে, তখন আমি তো বৈষ্ণব চিনতে পারিনি। তখন ওনাকে বলা হলো, ওনাকে মনে আপনার থেকে দীক্ষা নিতে হবে না, মানে কারো চরণে যদি অপরাধ হয়ে যায়, ঠিক আছে, তো এটা একটা রুলস, তার শিষ্য হয়ে যাওয়া উচিত। যদি কোনো শুদ্ধ ভক্তের কি হয়, চরণে অপরাধ হয়, তো তার চরণে ক্ষমা চাইতে হয়। কিন্তু এটা অনেক উন্নত লেভেলের বিষয়টা আমাদের জন্য নয়। তো গতদিন সাধারণত গুরুদেবকে আছে দীক্ষা গ্রহণ। সুতরাং বাহ্যিক দিক থেকে দেখে কখনো বৈষ্ণবকে কি করা উচিত না, যাচ করা উচিত না। এই জন্য যদি আমি অথরিটি না হই, আমি যদি ওরকম রেসপন্সিবল পজিশনে না থাকি, অ্যাভয়েড ইট, ঠিক আছে। আর যদি আপনার বেশি লাগে, ওনার অথরিটিকে জানান, কর্তৃপক্ষকে জানান, আপনার ওখানে শেষ, শুধু আমার টেনশন নিয়ে লাভ কি, ঠিক আছে। দ্যাটস দ্য থিং। এগুলো নিয়ে আলোচনা করলে অনেকদিন আলোচনা করা যাবে, ঠিক আছে। ওকে, দেখুন এখানে আরেকটা উদাহরণ দিয়েছি প্রভাত। একটি মানুষের মস্তিষ্ক যদি একটি কৃত্রিম উপগ্রহ তৈরি করতে পারে, তাহলে সহজে অনুমান করা যায় যে মানুষের থেকে উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন যিনি, তিনি তার থেকে অনেক আশ্চর্যজনক এবং অনেক উন্নত বস্তু সৃষ্টি করতে। এটা খুব বেসিক একটা জিনিস, আপনারা বুঝতে পেরেছেন অলরেডি, যে বিজ্ঞানীরা পৃথিবীর অনেক কিছু সৃষ্টি করছে, বিজ্ঞানীরা চিন্তা করছে আমরা হচ্ছি কর্তা, তো বিজ্ঞানীদের তারা কারা সৃষ্টি করেছে, ব্রেনটা কে সৃষ্টি করেছে। ওকে, এবার আরেকটা লাইন দেখেন, ভেরি ইম্পর্টেন্ট লাইন, বিকৃত মনোভাব সমস্যা, এর পরের প্যারা, বিকৃত মনোভাব সম্পন্ন, পেয়েছেন? বিকৃত মনোভাবাপন্ন অসৎ মানুষেরা সরাসরিভাবে দশম স্কন্ধে প্রবেশ করতে চায়, ঠিক আছে। বিশেষ করে দশম স্কন্ধের সেই 5টি অধ্যায়ে যেখানে পরমেশ্বর ভগবানের রাসলীলার বর্ণনা করা হয়েছে, শ্রীমদ্ ভাগবতমের এই অংশটি হচ্ছে সবচেয়ে গোপনীয়। ইম্পর্টেন্ট লাইন পেয়েছেন? শ্রীমদ্ ভাগবতমের এই লাইনটি হচ্ছে সবচেয়ে গোপনীয়। সুতরাং দশম স্কন্ধ এখন পড়া উচিতই নয়। আর দশম স্কন্ধের মধ্যে দশম স্কন্ধের 4টা অধ্যায় আছে, এই 4টা অধ্যায়কে বলা হচ্ছে রাস, 5টা অধ্যায়, রাস পঞ্চোধ্যায়, 5টি অধ্যায়, রাস পঞ্চোধ্যায়। এই 5টি অধ্যায় কখনো পড়া উচিত নয় নিজে নিজে, এই 5টি অধ্যায় কখনো নিজে নিজে পড়া উচিত নয়, যথাযথ আচার্যবর্গের আন্ডারে থেকে এই 5টি অধ্যায় পড়া উচিত। সুতরাং নিজ প্রচেষ্টায় 5টি অধ্যায় পড়া উচিত নয়। বলবো এখন, যতক্ষণ পর্যন্ত না কেউ পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত তত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত পরমেশ্বর ভগবানের রাসলীলা নামক পরম শ্রদ্ধেয় লীলাবিলাসের তত্ত্ব এবং ব্রজগোপিকাদের সঙ্গে তার প্রেমের তত্ত্ব হৃদয়ঙ্গম করা কখনো সম্ভব নয়। এটা হচ্ছে ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের সর্বোচ্চ বিষয়, এবং যে সমস্ত মুক্ত পুরুষ ধীরে ধীরে পরমাংশ স্তরে উন্নীত হয়েছেন, তারাই কেবল এই রাসলীলার অপ্রাকৃত মাধুর্য আস্বাদন করতে পারেন। সুতরাং রাসলীলা সম্বন্ধে আলোচনা করতে গেলে আমাদের কি হতে হবে? সাধারণত এই পয়েন্টটা আমাদের ইসকনের জন্য বর্তমানে খুব বেশি ইম্পর্টেন্ট। আমাদের ইসকনে এখন একটা ট্রেন্ড চালু হয়েছে, অনেক ভক্তরা ওরা চিন্তা করে ইসকনে উন্নত রস নিয়ে আলোচনা হয়, শিবের পরে শুধু জন্ম মৃত্যু জরাব্যাধি, যেখানে ক্লাস শুনি কি বলে, জন্ম মৃত্যু জরাব্যাধি, আধ্যাত্মিক আধিভৌতিক আধ্যাত্মিক, ক্লাস শুনি ইসকনে এটাই। কিন্তু আরো কত রস আছে, তখন ওরা কি করে বৃন্দাবন বাবাজিদের লেকচার শুনে বসে, হচ্ছে কিনা? এখন ফেসবুক ইউটিউবে অনেক বাবাজিদের লেকচার পাবে, ওখানে অনেক রস, কিন্তু ওই রস শুনতে গেলে আগের যোগ্যতাগুলিকে কি করতে হবে, ফিল আপ করতে হবে। এই জন্য শিলবাদ আমাদেরকে কি করতে অ্যালার্ম দিচ্ছে, আমাদের পরিপূর্ণভাবে শুদ্ধ না হয়ে কখনো এর রাসলীলা শ্রবণ করা উচিত নয়, তাহলে উল্টো হয়ে যাবে, ওষুধ উল্টো রিয়েকশন করবে। এই রাসলীলা কিন্তু ওষুধ। বিকৃত ব্রজবধূবি, বিকৃত ব্রজবধূবি লীলাঞ্চ বিষ্ণু শ্রদ্ধা নিত অনুসূয়নাথ অতবর্ণ ভক্তি প্রবতাম। শ্লোকটা আমার একটু, হ্যাঁ, তো লাস্ট লাইন হচ্ছে হৃদরোগম আশু অপহীনতি অচিরেণ ধীর, হৃদরোগম আশু অপহীনতি অচিরেণ ধীর বিকৃত ব্রজবধূবি ঋতঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিত অনুসূয়নাথ অতবর্ণ হ্যাঁ, ভক্তি প্রতিলভ্য কাম, আগের একটা ওয়ার্ড আমার একটু ছুটে গেছে, প্রতিলভ্য কাম হৃদরোগম আশু অপহীনতি অচিরেণ ধীর। বলছে পরমেশ্বর ভগবানের গোপিকাদের সাথে যে রিলেশন, যে রাসলীলা, সে রাসলীলা যদি কেউ শ্রবণ করে, সাথে সাথে তার হৃদয়ে হৃদরোগ মানে কামরোগ, সেই কামরোগ
পরিপূর্ণ ওয়াস্ট হয়ে যাবে, পরিপূর্ণ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। সুতরাং কামরোগ দূর করার একটা ওষুধ হচ্ছে কি রাষ্ট্রীয় শ্রবণ করা। বাট যদি আপনি গ্র্যাজুয়ালি, সিস্টেমেটিকলি এবং আগের নবম স্কন্ধগুলো কমপ্লিট না করে এবং যথাযথ পরম্পরা দ্বারা অধিষ্ঠিত কারো আন্ডার যদি রাষ্ট্রীয় শ্রবণ না করেন, উল্টো রিয়েকশন, হৃদরোগ কি হয়ে যাবে, আরো মারাত্মক লেভেলে বেড়ে যাবে এবং পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্ত গোপীনাথের চরণে আপনার অপরাধ হবে। আর এই অপরাধের ফলে ভক্তি জীবন থেকে খুব দ্রুত পতন হবে। ঠিক আছে, এজন্য ধীরে ধীরে প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় স্কন্ধ, আপনি যখন নবম স্কন্ধ শেষ করবেন দেখবেন আপনার হৃদয়টা অন্যরকম একটা, আপনার হৃদয়ের মধ্যে অন্যরকম একটা ফিলিংস কাজ করবে। আপনি যখন দশম স্কন্ধে ঢুকবেন তখন প্রত্যেকটা লীলাকে আপনি হৃদয়ঙ্গম করতে পারবেন। আর আপনি যদি এখন দশম স্কন্ধ পড়েন, আপনি প্রশংসা করতে পারবেন না ভগবানের লীলাকে, অপরাধ হবে, পদে পদে অপরাধ হবে। ওকে, আরেকটা লাইন দেখেন, আর ভেরি ইম্পর্টেন্ট, এখানে কাদের কাছে গায়ত্রী হয়েছে, গায়ত্রী দীক্ষা পেয়েছেন কারা কারা? একজন। কেউ যখন যথাযথভাবে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে পারেন, দেখেন লাস্ট প্যারা, ঠিক আছে, কেউ যখন যথাযথভাবে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে পারেন তখন তিনি ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হন। তাই গায়ত্রী মন্ত্র সিদ্ধি লাভ করতে হলে ব্রাহ্মণোচিত গুণাবলী অর্জন করতে হয়। আমরা অনেকে গায়ত্রীর জন্য অনেক সময় অনেক দৌড়ঝাঁপ করছি, কিন্তু গায়ত্রীটা আসলে কি লাভ করতে হলে আপনাকে যথাযথ ব্রাহ্মণোচিত গুণাবলী অর্জন করতে হবে। ঠিক আছে, ব্রাহ্মণের কি কি গুণাবলী সেটা অষ্টাদশ অধ্যায়ের 42 নম্বর শ্লোকে পড়ে নেবেন। কোথায়? গীতায় 42 নম্বর শ্লোকে পড়ে নেবেন। সত্যম শৌচম তপোদয়া, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো একটু পড়ে নেবেন। তো এইগুলি গুণগুলো অর্জন করার চেষ্টা করতে হবে, অথবা যথাযথ সত্যগুণ অধিষ্ঠিত হতে হবে। ব্রাহ্মণ হওয়ার জন্য কিন্তু পিউরিটি ভেরি ইম্পর্টেন্ট। দুই ধরনের পিউরিটি আছে, একটা হচ্ছে বাহ্যিক, একটা হচ্ছে আভ্যন্তরীণ। বাহ্যিক পিউরিটি আসবে 3 বেলা স্নান করার মাধ্যমে, অ্যাটলিস্ট 2 বেলা স্নান করা, ঠিক আছে। আর আভ্যন্তরীণ আসবে পরিণাম গ্রহণ করার মাধ্যমে হৃদয়কে আভ্যন্তরীণভাবে শুদ্ধ করা, ঠিক আছে। তখন আপনি গায়ত্রীর জন্য, এই জন্য হরিনাম দীক্ষাটা, ঠিক আছে। গায়ত্রীর জন্য আভ্যন্তরীণ যে শুদ্ধতা, সেই শুদ্ধতা অর্জন করার জন্য কি করতে হবে? হরিনাম দীক্ষা, ঠিক আছে। কিন্তু মেন দীক্ষা হচ্ছে গায়ত্রী দীক্ষা। ওকে, এবং তখনই কেবল পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত নাম, রূপ, গুণ ইত্যাদির অপ্রাকৃত মহিমা হৃদয়ঙ্গম করা যায়। গায়ত্রী যদি কেউ ভালোভাবে উচ্চারণ করতে পারে তখন সে মন্ত্র সিদ্ধির মাধ্যমে একসময় পরমেশ্বর ভগবান তার হৃদয়ে নিজেকে প্রকাশ করবে, ঠিক আছে। এই ধরনের উদাহরণ হচ্ছেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর স্বয়ং, ঠিক আছে। তিনি যখন গায়ত্রী মন্ত্রের ব্যাখ্যা করছিলেন তখন তিনি একটি বিষয়ে ব্যাখ্যা করতে পারছিলেন না, আমি ডিটেলস বলছি না। তখন তিনি চিন্তা করলেন, আমি কৃষ্ণের যে রূপের বর্ণনা আছে, কৃষ্ণের শরীরে 24.5টা চন্দ্রের বর্ণনা আছে। কয়টা চন্দ্র? যদি এগুলো আসলে ভক্তিবিভাগ অতটা আলোচনা করেন, আমি তারপর কথা প্রসঙ্গে বলছি। ভক্তিবিভাগ আসলে এত হায়ার হয়, আরো কিছু স্কন্ধ পরে গিয়ে হবে, আমি এখন একটু বলে যাচ্ছি। কৃষ্ণের শরীরে 24.5টা চন্দ্রের বর্ণনা করা আছে, কিন্তু আমি পাচ্ছি 24টা চন্দ্রের বর্ণনা। কয়টা? 24টা চন্দ্রের বর্ণনা হচ্ছে, অর্ধেকটা পাচ্ছি না। কেন আমি পাচ্ছি না? এটা ভেবে তিনি অনেক হতাশ হয়ে পড়লেন। পাচ্ছেন না, তিনি অনেক শাস্ত্র অধ্যয়ন করছেন, প্রার্থনা করছেন ভগবানের কাছে, কোনোভাবে তিনি আর অর্ধেক চন্দ্রের কোনো হিসাব পাচ্ছেন না, ঠিক আছে। তখন বিষ্ণু চক্রবর্তী বলুন, তাহলে আমি রাধাকুণ্ডে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করবো, আত্মহত্যা করবো রাধাকুণ্ডে। আর যে উনি রাধাকুণ্ডে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, তৎক্ষণাৎ তার সামনে শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়েছে, ঠিক আছে। স্বয়ং শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়ে শ্রীমতী রাধারানী তাকে বললেন, কৃষ্ণের শরীরে 24.5টি চন্দ্র আছে, সেই 24.5টি চন্দ্র কোথায় কোথায় আছে। তখন রাধারানী স্বয়ং তাকে বর্ণনা করলেন। তো দিস ইজ দ্য পাওয়ার অফ গায়ত্রী, ঠিক আছে। কারণ গায়ত্রী মন্ত্র উনি ব্যাখ্যা করছে, মানে গায়ত্রী ওনার কাছে কি প্রকট। আপনি যদি প্রকৃতভাবে গায়ত্রী মন্ত্র ভালোভাবে উচ্চারণ করতে পারেন, উচ্চারণ মিনস গায়ত্রী মন্ত্র কখনো আসলে মুখ দিয়ে উচ্চারণ করতে, গায়ত্রী হচ্ছে খুব গোপন মন্ত্র। গায়ত্রী মন্ত্র এমন কখনো শুধু মুখ না, মুখ দিয়ে তো বেরো হয় না, বলছে মনে মনে যোগ করার সময় যেন জিহ্বা কখনো না কাঁপে, ঠিক আছে। আমি একটা লেকচার শুনেছি, খুব ইম্পর্টেন্ট। বলছে কখনো জিহ্বাও যেন না কাঁপে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে, হৃদয়ে উচ্চারণটা হবে কোথা থেকে? এখান থেকেও না, এখান থেকে। এবং ধ্যান করতে হবে, এবং গায়ত্রী মন্ত্র যারা যারা লাভ করেছেন গায়ত্রী মন্ত্রের ব্যাখ্যাগুলো ভালোভাবে মুখস্থ। আমি একটা বই পড়ছিলাম, সেখানে বলা হচ্ছে কেউ যদি মন্ত্রের ব্যাখ্যা না জানে মন্ত্র উচ্চারণ করে, সেই মন্ত্র তাকে কখনো অবশ্যই প্রদান করে না।
মন্ত্র জপ করতে পারেন, কিন্তু মন্ত্রে কোনো সিদ্ধি আসবে না, রেজাল্ট আসবে না। এই জন্য গায়ত্রী নিয়ে বই আছে অনেক, গায়ত্রী মহিমা তো অনেকগুলো বই আছে, ওগুলো ইংলিশে, ওটা মানে বাংলা হয়েছে না, ওটা পড়লে ভালো, দীক্ষার আগে না পড়লে ভালো, ঠিক আছে? দীক্ষার আগে গায়ত্রী মন্ত্র না পড়লে ভালো, দীক্ষা হওয়ার পর ব্যাখ্যাগুলো পড়লে আপনি গায়ত্রী মন্ত্রকে উপলব্ধি করতে পারবেন। তখন এভাবে যদি আপনি উপলব্ধি করে ধ্যান করে করে গায়ত্রী মন্ত্র জপ করেন, একসময় পরমেশ্বর ভগবান আপনাকে আপনার সামনে নিজেকে প্রকাশিত করবেন। তখন আপনি প্রকৃতপক্ষে ইনকনসিভেবল, অচিন্ত ভগবানকে আপনি আস্তে আস্তে বোঝার মতো উপলব্ধি, ভগবানের যে রস, মাধুর্য রস, হ্যাঁ, ভগবানের যে 5টি মুখ্য রস আছে, প্রত্যেকটা রসকে আপনি উপলব্ধি করতে পারবেন। ঠিক আছে, ওকে ফাইন। এরপর শিল ব্যাসদেব এখানে বলেছেন যে 24টা বর্ণনা আশিদের বলো। শিল ব্যাসদেব এখানে বলেছেন, না ওটা বলা যাবে, ওটা ওটা কি নয়, ওটা গোপন না। সেটা হচ্ছে ভগবানের নখ, হাতের 10টি নখ, পায়ের 10টি নখ, 10টি চন্দ্র। ঠিক আছে, কটা গেল? 20টি। ভগবানের মুখমণ্ডল একটা চন্দ্র, কটা গেল? ভগবানের দুটো গাল, 2টা চন্দ্র, কটা হয়েছে? একটা, 2টা, কটা? 24টা না, 23টা। ভগবান নিজেই একটা পূর্ণচন্দ্র, এটা ভগবান নিজেই পূর্ণচন্দ্র, কটা গেল? আর অর্ধেকটার হিসাব উনি পাচ্ছিলেন না। হ্যাঁ, তখন রাধারানী বললেন ভগবানের কপালটা হচ্ছে অর্ধচন্দ্র। যখন চন্দন যাত্রার সময় ভালো করে দর্শন করবেন, যখন চন্দন দিয়ে দেয় ভগবানকে, না, বা রাধারানীকে যখন চন্দ্র দেয়, দেখবেন এটা হচ্ছে কি, একটা অর্ধচন্দ্র। ঠিক আছে, এই টোটাল 47। ঠিক আছে, তো এই ব্যাখ্যাটা রাধারানী স্বয়ং বিষ্ণুচন্দ্র ঠাকুর করেছে। 47টা। মরুভূমির বুকে মরিচিকার মতো ক্ষণস্থায়ী, এখান থেকে পড়েন। শিল ব্যাসদেব এখানে বলেছেন যে ভগবানের অন্তরঙ্গা শক্তির প্রকাশ নিত্য। হ্যাঁ, 10টা পায়ের নখ, 10টা হাতের নখ, হ্যাঁ, আচ্ছা, একটা মুখমণ্ডল, একটা মুখমণ্ডল, মুখমণ্ডল, আর ভগবান নিজে একটা পূর্ণচন্দ্র। এটা লিখছি গালার বিকাশ। গালার দিবস, আর হচ্ছে কপাল, হাফ, হাফ মানে হচ্ছে ক্রিসেন্ট। গালার দিবস, আরেকটা হচ্ছে গালার হয়ে গেছে তো, ধরেন। হ্যাঁ, হয়ে গেছে। ওকে, তো বলছে শিল ব্যাসদেব এখানে বলেছেন ভগবানের অন্তরঙ্গা শক্তির প্রকাশ নিত্য, এবং ভগবানের জড়জগতের প্রকাশকারী তার বহিরঙ্গ শক্তি হচ্ছে মরুভূমির মরিচিকার মতো ক্ষণস্থায়ী এবং অলিক। আচ্ছা, মরুভূমির যে মরিচিকা, এটা খুব ইম্পর্টেন্ট উদাহরণ, কিন্তু এটা আমি একটু ব্যাখ্যা করব। মরুভূমির বুকে যে মরিচিকা, এটা কিসের ব্যাখ্যা দিচ্ছে জানেন? ওই শ্লোকের লাস্টে যে 2টা লাইন আছে, যত্র বিনিময়ে যত্র তিসর্গম বিষয়, রাইট, এবং ধামনা সেনে সদা নিরস্ত কোকম সত্যম পরম দিময়, ওটার ব্যাখ্যা ছিল দেখেন আরেকটু সুন্দরভাবে দিচ্ছেন। মরুভূমির মরিচিকার মতো ক্ষণস্থায়ী এবং অলিক। মরুভূমিতে যে মরিচিকা, শুধু মরুভূমি কেন, আমরা যদি এই প্রচন্ড গরমে পিচ ঢালা রোডে দাঁড়াই, অনেক দূরের দিকে তাকালে জল, কারা কারা দেখেছেন? পিচ ঢালা রোডে অনেক দূরের দিকে তাকালে টলমল টলমল করছে জল, না? আলটিমেটলি ওখানে কোনো জল আছে? আবার আপনি যেটা দেখছেন সেটা কি মিথ্যা? সত্য না, বাট সত্য না। তো বলছে এই জড়জগৎটা ঠিক তেমন। ভগবানের বহিরঙ্গা শক্তি, ভগবানের শক্তি কখনো মিথ্যা হতে পারে না, বাট অলিক, সত্যও না। এবং প্রবাদ অনেক জায়গায় উদাহরণটা দিয়েছে, সেটি হচ্ছে এই যে এখানে একটা লাইন আছে দেখেন, মরুভূমির বুকে যে মরিচিকা দেখা যায় তা প্রকৃতপক্ষে জল নেই, সেখানে কেবল জলের আভাস হয়েছে। এটা কিন্তু ব্যাখ্যা আছে, কি আভাস হয়েছে? প্রবাদ বলছে মরুভূমিতে যে মানে ওই যে মরিচিকার মধ্যে যে জলটা দেখা যাচ্ছে, সেখানে আসলে কোনো জল নেই। তার মানে এই না যে এই জগতের কোথাও জল নেই। ওখানে জল নেই মানে হচ্ছে যে জলটা আপনি দেখছেন এটা মিথ্যা জল, জল দেখছেন কিন্তু সেটা, আমার কথাটা বোঝা যাচ্ছে, সেটা মিথ্যা জল। হ্যাঁ, কিন্তু জলটা ঠিক একইভাবে এই জল জগৎ আপনি যা কিছু দেখছেন, এই জল জগৎটা মিথ্যা, স্বপ্নবৎ, বাট তার মানে এই না যে এই জগৎটা অন্য কোথাও, এরকম একটা জগৎ অন্য কোথাও নেই। যে সুখ আপনি দেখছেন, যে সুখের পিছনে আপনি দৌড়াচ্ছেন মরিচিকার মতো, সে সুখটা পৃথিবীতে নেই, তার মানে এই না যে এই সুখটা অন্য কোথাও কোথায় আছে। এটা হচ্ছে শ্লোকের ব্যাখ্যা।
ওকে, এরপরে একটু নিচের দিকে যান। দেখবেন প্রকৃতপক্ষে এই জড়জগতে বাস্তব বলে কিছু নেই, পেয়েছেন? এর একটু আগে থেকে পড়ি। এখানে সত্য অন্য কিছুর উপর নির্ভর করে রয়েছে। এই জড় সৃষ্টির প্রকাশ হয় প্রকৃতির তিনটি গুণের সমন্বয়ের ফলে। আমি তিনটি গুণ নিয়ে আলোচনা করে ফেলছি, মনে আছে? এই ক্ষণস্থায়ী সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে বদ্ধজীবের মহাচ্ছন্ন চিত্তে বাস্তবের কুহক সৃষ্টি করা। নিরস্ত কুহকম, পেয়েছেন? এই নিরস্ত কুহকম নিয়ে আমি আরেকটা ব্যাখ্যা দিব নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে কিন্তু 1 নম্বর শ্লোকের উপর আলোচনা হবে, কেমন? এবং তার ফলে ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র আদি দেবতারাও পর্যন্ত মুহ্যমান হয়ে পড়ে। প্রকৃতপক্ষে এই জড়জগতে বাস্তব বলে কিছু, এই জড়জগৎকে বাস্তব বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে বাস্তব বস্তু চিন্ময় জগৎ, সেখানে পরমেশ্বর ভগবান তার পার্শ্বদ সহ নিত্য বিরাজ করেন। এখন যে প্যারাটা আমি পড়বো, এটা আমি আপনাদেরকে বলেছিলাম, আমি আপনাদেরকে বর্ণনা করবো ইনডিরেক্টলি এবং ডিরেক্টলি কিভাবে ভগবান অভিজ্ঞ। আমি বলছিলাম না অন্যায়াত ইতরত, এখন ডিরেক্টলি কিভাবে ভগবান অভিজ্ঞ, ইনডিরেক্টলি কিভাবে অভিজ্ঞ হয় জগৎকে নিয়ে। এই উদাহরণটা খুব মনোযোগ দিয়ে পড়ুন। কোনো জটিল কলকব্জার নির্মাতা যে মুখ্য ইঞ্জিনিয়ার, তিনি কখনো সরাসরিভাবে সেটি তৈরির ব্যাপারে অংশগ্রহণ করেন না, তবুও তিনি তার প্রতিটি অংশ পুঙ্খানুপুঙ্খভাবে জানেন, কেননা সবকিছু তারই পরিচালনায় সম্পাদিত। তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেটি তৈরির ব্যাপারে সবকিছু জানেন। তেমনি পরমেশ্বর ভগবান, যিনি হচ্ছেন এই জগতের পরম সৃষ্টিকর্তা, সে সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত, যদিও এখানকার কার্যকলাপ সম্পাদিত হয় স্বর্গের দেবদেবীদের। উদাহরণ দিব দুইটা। একটা হচ্ছে যখন কোনো প্রজেক্ট চলে, প্রজেক্টে দেখবেন যিনি চিফ ইঞ্জিনিয়ার, উনি কখনো প্রজেক্টে থাকেন, থাকে উনাকে দেখাই যায় না, ঠিক আছে, কিন্তু উনি ওই প্রজেক্ট সম্বন্ধে প্রত্যেকটা জিনিস অবগত। হ্যাঁ, ইনডিরেক্টলি অবগত কিভাবে? তার সুপারভাইজারদের মাধ্যমে, তার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের মাধ্যমে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের মাধ্যমে। আবার একইভাবে যেহেতু তিনি অনেক জ্ঞানী, প্রজেক্ট পেপারগুলো তার কাছে যায়, তিনি প্রজেক্ট পেপারগুলোকে পাস করেছেন, উনি ডিরেক্টলি অবগত। কারণ পাসটা করছে কে? প্রথমে উনি ডিরেক্টলি অবগত, এরপর উনি ইনডিরেক্টলি। একইভাবে কোম্পানির মালিক, কোম্পানির মালিককে কোম্পানিতে দেখা যায়, কিন্তু উনি জানেন না কোম্পানিতে এমন কিছু আছে, বরং যারা ওখানে কাজ করছে ওরাও অনেক কিছু জানে না যেটা উনি জানেন, রাইট? যারা ওখানে আন্ডারে কাজ করছে, ওখানে সারাদিন ওখানে পড়ে আছে, ওরাও জানে না ওখানে কি চলতেছে, কিন্তু উনি ঠিক পরমেশ্বর ভগবানকে এই জগতে দেখা যায় না, আমি জানি না যে তিনি এই জগৎ সম্বন্ধে কিছু, তিনি ডিরেক্টলি ইনডিরেক্টলি এই জগতের প্রত্যেকটা বিষয় সম্বন্ধে তিনি পুঙ্খানুপুঙ্খ অবগত, এই জন্য তিনি অভিজ্ঞ। ঠিক আছে প্রভু? ওকে, আরো কিছু নিচে যান, নিচে গিয়ে দেখেন, নিচে পরের পেজে এই শ্লোকে ছিল ব্যাসদেব, পেয়েছেন? 51 নম্বর পেজের লাস্টে, পেয়েছেন? 51 নম্বর পেজের লাস্ট লাইন। এই শ্লোকে ছিল ব্যাসদেব তাদের সেই নির্বোধ মতবাদকে খণ্ডন করেছেন। যেহেতু সে পূর্ণ বস্তু অথবা পরম সত্য হচ্ছেন সবকিছুর উৎস, তাই কোনো কিছুই সে পরম সত্য থেকে স্বতন্ত্র হতে পারে, মানে স্বাধীন, ভগবান যে স্বাধীন সেটা বর্ণনা দিচ্ছে। দেহে যা কিছু ঘটে দেহি তৎক্ষণাৎ তা বুঝতে, ভেরি ইম্পর্টেন্ট, দেহে যা কিছু ঘটে দেহি সব তৎক্ষণাৎ তা বুঝতে পারে। তেমনি এই সৃষ্টি হচ্ছে সে পূর্ণ বস্তুর দেহ, তাই এই সৃষ্টিতে যা কিছু হচ্ছে সেই সম্বন্ধে পূর্ণ পুরুষোত্তম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অবগত। কিভাবে? আপনার দেহ যদি কোথাও ছিঁড়ে যায়, সাধারণত ব্রেনে দেখবেন নিউজ চলে আসে, ঠিক? হ্যাঁ, যখন জব করার সময় অনেক আমাদের কেউ টাচ করে না, সাধারণত ব্রেন আমাকে কেউ টাচ করেছে, ঠিক না? আচ্ছা, কাছে কাছে গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে, গাড়ি দেখবেন গাড়ি চলছে, গাড়ির পিছনে কোন একটা জানলা খোলা, ঠিক না? দেখবেন ড্রাইভার অনেক সময় গাড়ি থামিয়ে দেয়, এই হেল্পার সাথে একটু জানলা খোলা আছে, বান নিবে বান, বলে কিনা? তারপরে সময় অবাক হয়ে যেতাম, কিরে বাবা এত বড় একটা গাড়ি, ওখানে একটা জানলা খোলা আছে, কিভাবে জানে? কারণ গাড়ির সাথে খুব অ্যাটাচ, ঠিক আছে? দেহটার মধ্যে কখন কোথায় কি হচ্ছে, একদম দেহ হিসেবে আমরা হচ্ছে দেহটার ড্রাইভার, তাই না? আত্মা হচ্ছে দেহটার ড্রাইভার, এই দেহে কোথায় কি হচ্ছে সাথে সাথে আমাদের কাছে খবর চলে আসে না? হাতে একটু ছিঁড়ে গেলে খবর চলে আসে কিনা? হ্যাঁ, তাই একটু কিছু লাগলে খবর চলে আসে কিনা? কিভাবে পরমেশ্বর ভগবানের এই পুরো জগৎ হচ্ছে পরমেশ্বর ভগবানের দেহের মতো, পরমেশ্বর ভগবান এই দেহের আত্মা, পরমাত্মা। এই দেহ কোথায় কি হচ্ছে সাথে সাথে পরমেশ্বর ভগবান, একটা দেহ যাবে 1 সেকেন্ডের মধ্যে খবর পায়, পরমেশ্বর ভগবান 1 সেকেন্ডে কম সময়ের মধ্যে খবর পায়, ঠিক আছে? অভিজ্ঞ। ওকে, এবার চলে আসেন 53 নম্বরের লাস্ট প্যারায়, 53 নম্বর শ্লোকে।
আপনারা আরো করবেন কেমন, তারপর যেগুলো ভালো করবে আমি কিন্তু তাই, হ্যাঁ এখন আরো ভালো লাগবে। যত বেশি সময় দিবেন তত বেশি ভাগবত আপনাকে রস দিবে। যতক্ষণ পর্যন্ত না কেউ পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মে আত্মসমর্পণ করছেন, পেয়েছেন? মহাচ্ছন্ন নিয়ে কথা বলছেন, মহাচ্ছন্ন। যতক্ষণ না পর্যন্ত পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মে কেউ আত্মসমর্পণ করছে ততক্ষণ পর্যন্ত তাকে মহাচ্ছন্নই থাকতে ব্রহ্মা তখনই ভগবানকে জানতে পেরেছে যখন ভগবানের সামনে এসে মাথা নিতে পেরেছে। এর আগে অথাপিতে দেব পদাম্বুজদ্বয়ম প্রসাদ লেশানুবৃতম এবহি জানাতি দত্তম চিরং বিচিন্নম। বলা হচ্ছে অথাপিতে দেব পদাম্বুজদ্বয়ম, আপনার এই যে পরমেশ্বর ভগবান শ্রী পাদপদ্ম সেটা ততক্ষণ পর্যন্ত কেউ উপলব্ধি করতে পারে না। কখন? প্রসাদ লেশানু গৃহীতম এবহি, প্রসাদ লেশ, আপনার কৃপার লেশ পরিমাণ যদি কারো না হয় সেই সে ভগবান তত্ত্ব বুঝিতে পারে না। ভগবানের কৃপালেশ হয়েছে জাহানে, ভগবানের কৃপালেশ যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত ভগবানকে উপলব্ধি করতে পারে না, ব্রহ্মা হোক আর যে হোক। এই জন্য সর্বতভাবে যোগ্যতা হচ্ছে ভগবানকে বোঝার যোগ্যতা কি, শ্লোকে বলা হচ্ছে ভগবানকে বোঝার যোগ্যতা কি, ভগবানের চরণে আত্মসমর্পণ করা। ঠিক আছে, এছাড়া আর কোনো উপায় নেই। কোনো বুদ্ধিমান মানুষ যখন পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের পাদপদ্মে আত্মনিবেদন করেন এবং সম্পূর্ণভাবে অবগত হন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর সর্বকারণের পরম কারণ, যে কথা ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে, তখন সেই অতি উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ মহাত্মায় পরিণত। আমরা কখন মহাত্মায় পরিণত হবো? যখন আমরা পরমেশ্বর ভগবানকে আত্মনিবেদন করতে পারবো এবং জানতে পারবো যে উনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ, তখনই হচ্ছে আমরা মহাত্মা। মহাত্মার সংজ্ঞা দিয়েছে। ঠিক আছে, আরো অনেক ব্যাখ্যা আছে, শেষ করে দিই। করুন, কোন মায়াবাদী পণ্ডিত তর্ক করে যে পেয়েছেন, কোন মায়াবাদী পণ্ডিত তর্ক করে যে ছিল ব্যাসদেব শ্রীমদ ভাগবত রচনা করেনি, এবং তাদের কেউ কেউ বলে যে শ্রীমদ ভাগবত হচ্ছে বোপদেব নামক জৈনিক ব্যক্তি কর্তৃক রচিত আধুনিক একটি গ্রন্থ। এই ধরনের মতামতগুলো সম্পূর্ণ যুক্তিহীন। কেন? শ্রীধর স্বামী দেখিয়ে গেছেন যে বহু প্রাচীন পুরাণে শ্রীমদ ভাগবতের উল্লেখ রয়েছে। খুব ইম্পর্টেন্ট লাইন, মনে রাখবেন। সবচেয়ে প্রাচীন পুরাণ মৎস্য পুরাণে শ্রীমদ ভাগবতের উল্লেখ, মানে বোপদেবের অনেক আগে, একদম প্রাচীন পুরাণ। মৎস্য পুরাণ হচ্ছে সত্য যুগের, ঠিক আছে। ভাগবতম কলিযুগের জন্য এসেছে না, ভাগবতম কখন এসেছে? কলিযুগের জন্য। কিন্তু বলছে সত্য যুগেও মৎস্য পুরাণে ভাগবতের মহিমা বর্ণনা করা হয়েছে। এটা বোপদেব নয়, স্বয়ং ভগবান কর্তৃক। ঠিক আছে, এই পুরাণে উল্লেখ করা হয়েছে যে শ্রীমদ ভাগবতম শুরু হয়েছে গায়ত্রী মন্ত্র দিয়ে, এবং তাতে বহু পারমার্থিক নির্দেশের বর্ণনা রয়েছে। তাতে বৃত্রাসুরের ইতিহাস রয়েছে। ঠিক আছে, এই বৃত্রাসুরের ইতিহাস নিয়ে একটা ব্যাখ্যা আছে, আমি এখন বলবো না, যখন বৃত্রাসুর নিয়ে আলোচনা করবো তখন বলবো। একটা তত্ত্ব আছে বৃত্রাসুর নিয়ে। এই বৃত্রাসুর মানে ভাগবতমের মহিমা বর্ণনা করতে গিয়ে বৃত্রাসুরের এই মহিমাতে কিছু বর্ণনা আছে, তখন বর্ণনা করবে। পূর্ণিমার দিনে এই গ্রন্থটি কাউকে দান করলে জীবনের পরম পূর্ণতা প্রাপ্ত হয়ে ভগবতমে ফিরে যাওয়া চেষ্টা করবেন। কখনো দান করার জন্য ভাগবতম কাউকে, অ্যাটলিস্ট ভাগবতম দান করতে না পারলেও ভাগবতমের জ্ঞান পূর্ণিমার দিন দান করবেন। ঠিক আছে, ভাগবত কথার আয়োজন করবেন। সমস্ত গৃহস্থ ভক্তরা এক হয়ে ভাগবত ভাদ্র পূর্ণিমা একটা ভাগবত কথার আয়োজন করলেন, সবাইকে ডেকে, তাই না? ভাগবত কথা হবে, মানুষ ভাগবতের প্রতি আকৃষ্ট হয়ে ভাগবত দান করলেন, আবার সেখানে যদি আকৃষ্ট হয়ে কথার প্রতি কেউ ভাগবত নেই তো ভালো। ঠিক আছে, তাই সেটা তো বলছি, কিন্তু সে যদি আবার অপরাধ করে, আবার দানটা কি মুড নিয়ে করছে, গীতা সপ্তম অধ্যায়ে পড়েন কোন মুড নিয়ে আপনি দান করছেন। অনেকে ভাবে দান করছে আমি মানুষ দেখাবো, আমার নাম অ্যানাউন্স হবে, ঠিক আছে, আমি দান করছি, আমি দাতা, তাহলে দান হলো। দান করার অনেক ধরনের কি আছে, আজকে দান নিয়ে একটা ক্লাস হয়েছে। আমি করে গেছি, আমি তো বলতাম যাবই। বা করার পর আপনি অপরাধ করছেন, করার পর আবার অপরাধ করছেন, তাহলে হবে না। তো লাস্ট একটা প্যারা পরে শেষ করব। ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর জড় কাম উন্মত্ততা রহিত আদি রসের আলোচনা করেছেন।
সমস্ত জড় সৃষ্টি কামভাবের দ্বারা প্রভাবিত হয়ে পরিচালিত হচ্ছে। এই সমস্ত জড়জগতের একটাই আকর্ষণ, সেটা হচ্ছে কি কাম বাসনাকে তৃপ্ত করা। মানুষ এত পরিশ্রম করছে শুধুমাত্র একটা কারণে, নিজের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করার জন্য। আধুনিক যুগে কামই হচ্ছে সমস্ত কার্যকলাপের মূল অনুপ্রেরণা বলে গেছি আমি। যেদিকে তাকানো যায় দেখা যায় যৌন আবেদনের হাত ছিল। সুতরাং এই যৌন আবেদন অবাস্তব, এটা অবাস্তব না, বাস্তব। তবে তার যথার্থ প্রকাশ হচ্ছে চিৎ জগতে, ভগবত দান। আমাদের এই জগতে যা হচ্ছে তা হচ্ছে প্রেমের বিকৃত প্রতিফলন, ঠিক আছে? মানে যেটা ওখানে দুধ, এটা এখানে দই। দুধ যখন নষ্ট হয়ে যায় না, দুধ যখন ফেটে যায়, দুধ যখন টক দিয়ে দিবেন ফেটে যায়, তখন এটা কিছু পরিণত হয় ঠিক উন্নত প্রেম। সে প্রেমটা যখন এই জগতে এসে কন্টামিনেট, বৃষ্টির জল যখন পৃথিবীতে পড়ে তখন সেটা বিভিন্ন কিছুর সাথে মিক্সড হয়ে জলটা কি হয়, কিন্তু কি হয়ে যায় অন্যভাবে প্রেজেন্ট হয় না। আগে ওখানে যেই গোপ বালকদের সাথে গোপীদের সাথে পরমেশ্বর ভগবানের যে উন্নত রিলেশন, সেই রিলেশনটা যখন এই জগতে দূষিতভাবে প্রদর্শিত হয় তখন সেটা হয়ে যাচ্ছে কাম। সুতরাং আমাদের কখনোই ওখানকার যে রিলেশন, সেই রিলেশনটাকে এই জগতে কখনোই কপি করা উচিত না, ঠিক আছে? কিন্তু মায়ার প্রভাবে আমরা অনেক সময় জিনিসটাকে কপি করতে যাই, ঠিক আছে? সেটা করা কখনো উচিত নয়। আমরা ভাগবতম পড়লে আস্তে আস্তে এই বিষয়ে অনেক সলিউশন পাবো। বাস্তব বস্তু হচ্ছে পরম সত্য, এবং তাই এই পরম সত্য কখনোই নির্বিশেষ হতে পারে না। নির্বিশেষ মানে নির্বিশেষ শূন্যবাদী পাশে, নির্বিশেষ মানে কি? যারা মায়াবাদী আছে ওরা বলছে এই জগৎটা হচ্ছে শূন্য ব্রহ্ম, আমরা পরব্রহ্মে লীন হয়ে যাবো, আমিও ভগবান তুমিও ভগবান। অতএব ভগবান হওয়ার জন্য, ভগবান খোঁজার জন্য নয়, ভগবান হওয়ার জন্য চেষ্টা করো। তারা কি বলে? আমিও ভগবান তুমিও ভগবান, আমিও ব্রহ্ম তুমিও ব্রহ্ম। ভগবান খুঁজিও না, ভগবান হও। ভগবান হওয়া যায়? সবাই যদি ভগবান হয়ে যায় ভগবানের সেবাটা করবে কে? আমরা সবাই যদি গিয়ে ভগবান হয়ে যাই, আমার সেবাটা করবে কে? আমিও যদি ভগবান হই আমার সেবা করবে কে? সবাই তো ভগবান। সবাই চাইলে ভগবান হয়ে যেতে পারে, আর নির্বিশেষ তত্ত্বটা পুরো ভুল। এটা আমরা সামনে সামনে পাবো। পরমেশ্বর সাথে কখনো এক হয়ে যাওয়া যায় না, এটা হচ্ছে অনেক বড় অপরাধ। কৃষ্ণ অপরাধী, ওরা কৃষ্ণচরণ অপরাধী, ওদের কখনো পারমার্থিক অগ্রগতি সাধিত হয় না। ভগবানের সাথে এক হয়ে যাওয়ার যে বাসনা, এটাকে পারমার্থিক সুইসাইড বলেছে শিল প্রভুপাদ। কি বলেছেন? পারমার্থিক সুইসাইড, ঠিক আছে? শিল প্রভুপাদ বলেছেন মায়াবাদীদের থেকেও, যেহেতু আপনার গীতা পড়ে আসছিল আপনার ক্লিয়ার আছে, মায়াবাদীদের থেকেও যারা দেবতা পূজা করছে প্রভুপাদ দেবতা পূজকদেরকে নিন্দা করেছেন, কিন্তু বলছেন বাট মায়াবাদীতে করেছেন। কেন? কারণ ওরা ভগবানের অস্তিত্ব বিশ্বাস করেন। যারা ভগবানের অস্তিত্ব বিশ্বাস করেন তার মানে তারা ভগবানকে অস্বীকার করে। ভগবানকে অস্বীকার করা হচ্ছে দ্যাট যারা দেবতা পূজা করছে, ওরা দেবতা পূজা করার মাধ্যমে ধীরে ধীরে তাদের শ্রদ্ধাটা কি হবে? ডেভেলপ হবে টুডে অর টুমোরো, সুকৃতির প্রভাবে। আর তখন একসময় তারা কৃষ্ণকে উপলব্ধি করতে পারে। কিন্তু যারা মায়াবাদী, ওদের কৃষ্ণকে উপলব্ধি করার কোনো পসিবিলিটি। এজন্য আমাদের খুব সাবধান হতে হবে আমরা কাদের সঙ্গে করছি। মায়াবাদী ভাষ্য শুনলে মহাপুরুষ শুনতে মানা করেছেন। এই যে প্রবাদ বলছেন, মায়াবাদী দার্শনিকরা যেহেতু পরম সত্যের নির্বিশেষত্ব আরোপ করেছে, তাই তারা অতি ঘৃণ্য যৌন জীবনের প্রতি পরোক্ষভাবে আসক্ত হয়ে পড়ে। যে মানুষের অপ্রাকৃত ভগবত প্রেম সম্বন্ধে কোনো ধারণাই নেই, তারা ভগবত প্রেমের বিকৃত প্রতিফলন কাম বা যৌন আবেদনকেই জীবনের পরম উদ্দেশ্য বলে মনে করে। শুধু এটাই, খাওয়া দাওয়া ফুর্তি করা। এই জড়জগতের বিকৃত যৌন জীবনের সঙ্গে অপ্রাকৃত জগতের বিশুদ্ধ প্রেমের আকাশ পাতাল তফাৎ রয়েছে। চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর বর্ণনা করেছে এই জড়জগতের প্রেম আর কামের মধ্যে পার্থক্য কেমন। স্বর্ণ এবং লোহার মতো পার্থক্য। তো স্বর্ণ এবং লোহার মতো পার্থক্য বললে আমরা অনেক বুঝতে পারি না। যেটা বোঝার আরেকটা উপায় হচ্ছে, 1 টন লোহার দাম কত? 90,000 টাকা। 1 টন স্বর্ণের দাম কত? ঠিক আছে? তার মানে বুঝাতে যাচ্ছে কত বিশাল তফাৎ। হ্যাঁ, দুটোটাই কিন্তু মেটাল, দুটোটাই কিন্তু আকাশ পাতাল তফাৎ। 14 চরিতামৃতে বলা হচ্ছে স্বর্ণ আর লোহ দিয়েছে বিলক্ষণ। স্বর্ণ আর লোহার মধ্যে যে ধরনের পার্থক্য, বিলক্ষণ মানে মিল নেই। যদিও তারা একই রকম মেটাল, কিন্তু কোনো মিল, আকাশ পাতাল তফাৎ। ঠিক আছে? জড়জগতের যে রিলেশন আর চিন্ময় জগতের যে রিলেশন, দুটোর মধ্যে স্বর্ণ আর লোহার মতো পার্থক্য। এই শ্রীমদ ভাগবতমে ধীরে ধীরে নিরপেক্ষ পাঠককে, একটু দেখুন, এই শ্রীমদ ভাগবতমে ধীরে ধীরে নিরপেক্ষ পাঠককে পারমার্থিক জীবনের সর্বোচ্চ স্তর উন্নীত করে। ভাগবতমের লক্ষ্য কি? ভাগবতমের লক্ষ্য কি? ধীরে ধীরে আপনাকে পারমার্থিক জীবনের সর্বোচ্চ স্তর আপনাকে নিয়ে যাবে ভাগবত, যেখানে আপনি পরম প্রেমকে আস্বাদন করতে পারবেন। এই জন্য
হ্যাঁ, নিরপেক্ষ পাঠক মানে হচ্ছে যে মায়াবাদী ফিলোসফিতে বিশ্বাস করে না, আবার ভক্তির প্রতিও তারা একদম দৃঢ় শ্রদ্ধা এখন আসে নাই, মধ্যখানে আছে। সে মায়াবাদীও না, নাস্তিকও না, আবার সে উন্নত মানের ভক্তও না, সে মাঝখানে আছে। এই ধরনের ব্যক্তি যখন ভাগবতম পড়বে তখন ধীরে ধীরে তার পাল্লাটা কোন দিকে বাড়ি হবে, পারমার্থিক জীবনের সর্বোচ্চ স্তরে সে উপলব্ধি হবে, ভক্তির দিকে পাল্লাটা ভারী হবে। এই গ্রন্থ মানুষকে জড় প্রকৃতির 3টি গুণের দ্বারা প্রভাবিত কার্যকলাপ, সকাম কর্ম, জল্পনা কল্পনা প্রসূত জ্ঞান এবং আনুষ্ঠানিক উপাসনার স্তর অতিক্রম করতে সাহায্য, আমি যেটা বলেছিলাম ত্রিগুণের ঊর্ধ্বে যেতে আপনাকে সাহায্য করবে। এই শ্রীমদ ভাগবত, ঠিক আছে? এই ভাগবতম পড়া যখন আমরা শেষ হবে অন্যরকম আনন্দ উপভোগ করতে পারবেন, এটা আপনারা এক্সপিরিয়েন্স করবেন। আমি এখন মিষ্টি নিয়ে আপনাদেরকে যতই ক্লাস দিই না কেন, মিষ্টি দেখতে গোল হয়, হ্যাঁ, মিষ্টি লাল হয়, সাদা হয়, ওখানে অনেক রস থাকে, মিষ্টিকে আপনি উপলব্ধি করতে পারবেন? তাহলে মিষ্টিটা খান, ভক্তি বিভক্ত করেন, বুঝতে পারবেন। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি, জানিতে গোষ্ঠীতে না প্রেমানন্দে। কোনো প্রশ্ন আছে?